আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা যোগজীকরণ আলোচনা করতেছিলাম। এর মধ্যে আমাদের কয়েকটা ক্লাস, আমাদের অলরেডি দুইটা ক্লাস আমরা করছি। প্রথম ক্লাসে আমরা জানছিলাম হচ্ছে সিম্পলি আমরা যোগজীকরণগুলো কীভাবে স্টার্ট করব। বেসিক্যালি আমরা ট্রিগোনোমেট্রিক টাইপসের যে আমাদের যোগজীকরণগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। এবং লাস্ট ক্লাসে আমরা যখন করাইছিলাম আমাদের ওই ক্লাসেও আমরা আরও যোগজীকরণের আরও কিছু ক্লাসিফিকেশন করাইছি, যেখান থেকে আমরা আরও কিছু নিয়মকানুন জানতে পারছিলাম। এবং পাশাপাশি আমরা এই যে বিশেষ করে আমরা ট্রিগোনোমেট্রিকগুলোর প্রতি আমরা একটু জোর দিয়েছিলাম। তো আজকের ক্ষেত্রে আমরা যেটা পাবো, আজকে মেইনলি আমরা যে যোগজীকরণগুলো পাবো ওই যোগজীকরণগুলো হচ্ছে আমাদের এই টাইপসের, বোর্ডের দিকে তাকাইলে বুঝবা এই টাইপসের যে যোগজীকরণগুলো, এই যোগজীকরণগুলো কীভাবে সলভ করতে হবে আমি প্রথমেই বলে রাখি। সলভ করার একেবারে বাস্তব উপায় হচ্ছে ফর্মুলা মুখস্থ রাখা। আমরা অনেকে আমাদের এক্ষেত্রে দেখা যায় সবগুলোর মধ্যে আমরা যেমন এই ধরনের এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইপলে আমরা এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা এ কস থিটা ধরে করতাম ইন্টারমিডিয়েট লেভেলে। কিন্তু এখন যখন অ্যাডমিশনে আসছো, অ্যাডমিশনের রিটেনে আসুক আর এমসিকিউতে আসুক, আমরা সূত্র করার দরকার নাই। আমাদের করতে হবে কি, আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারবো। বিশেষ দ্রষ্টব্য, যদি হুবহু এটাই আসে যে এটা সমান কত, তখন তো আর এটা সমান এটা মুখস্থ লিখে দিতে পারবা না। হুবহু এই ম্যাথটাই আসলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এটা ছাড়া উপায় নেই, সেক্ষেত্রে আমাকে করতে হবে জেনারেল প্রসেসে। রিটেনে আসলে এমসিকিউ তো মুখস্থ। আর যদি আমার এটা অ্যাপ্লাই করতে পারবো ওই ধরনের ম্যাথ আসে, তখন আমরা ডাইরেক্ট করে দিব। ফর এক্সাম্পল আমাদের ম্যাথ আসলো এরকম, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তুমি একটু খেয়াল করে দেখো, জাস্ট এই জায়গায় 5 আছে। এখন তুমি আর এক্স ইকুয়ালস টু 5 সাইন থিটা 5 কস থিটা ধরার দরকার নাই, তুমি ডাইরেক্ট এই সূত্র বসে ক্যালকুলেশন করে যা পাবা তাই আনসার। মানে এক কথায় হুবহু এটা না বললে আমরা যখন অন্য কোনো ভ্যালু থাকবে তখন আমরা সূত্র অ্যাপ্লাই করবো। আর অন্য ক্ষেত্রে তো আমরা সেক্ষেত্রে যদি হুবহু চলে আসে, যেটা খুব কম আসে আমাদের রিটেনে, আর এমসিকিউতে আসলে তো আমরা মুখস্থ লিখে দিতে পারবো। তো তার জন্য আমাকে যে কাজটা করতে হবে, সূত্রগুলো মুখস্থ করতে হবে। আর এই সূত্রগুলো মুখস্থ করতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমাদের মনে থাকে না, তো আমরা একটু টেকনিক্যালি পড়বো যাতে করে মনে থাকে। আর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যোগজীকরণের ক্ষেত্রে গুণের সূত্র, যে আমরা গুণ করতে গেলে কিছু সূত্র অ্যাপ্লাই করতে হয়, সেই গুণের সূত্র আমরা করব। কিভাবে গুণ করতে হয় যোগজীকরণে, সেই গুণনের ফর্মুলাগুলো আমরা দেখব, গুণনের ফর্মুলা দেখব। আর গুণনের ক্ষেত্রে আমরা কিছু শর্টকাটও দেখব। এরপর হচ্ছে আমাদের ফাইনালি আমাদের যোগজীকরণের আর কিছু এক্সেপশনাল কেস আমরা দেখব। এগুলার পরে আমাদের আর যোগজীকরণের কোনো ক্লাসিফিকেশন নাই, ডিরেক্টলি হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। তো ডেফিনিট ইন্টিগ্রাল মানে হচ্ছে লিমিট দেওয়া থাকবে, বুঝতেই পারতেছো। তো লিমিট দেওয়া থাকলে সেগুলো কীভাবে করবো সেগুলো আমরা খুব ভালো করে জানি, তাও আমি বলে দিব। আর বাকি থাকবে হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত, সেগুলো আমাদের আগামী ক্লাসের পড়া। আজকে আমরা অল্প কিছুক্ষণ ক্লাস নিব, যেহেতু আমাদের এই ক্লাসের অর্ধেক আগে আমরা নিয়ে নিয়েছিলাম গতদিন। তো আজকে জাস্ট আমরা আচ্ছা, এখন আমাকে বলো তো একটু সব কিছু ক্লিয়ার আছে কিনা। মাঝখানে আসলে এই যে একটু আমার সিস্টেম আপডেটের কারণে ফোনের ইন্টারাপ্ট হয়ে গেছিলো, মাঝখানে কিছুক্ষণ আটকে থাকার কথা। আমার এই যে সিস্টেম আপডেটের কারণে ইন্টারাপ্ট হয়েছিল। এখন ঠিক আছে কিনা আমাকে একটু কনফার্ম করো। তবে যারা লাইভে আসো একটু কাইন্ডলি বলো এখন সব কিছু ক্লিয়ার আছে কিনা। মাঝখানে সিস্টেম আপডেটের কারণে একটু আটকে গেছিলো, মানে এটা অফ হয়ে গেছিলো। এখন সব কিছু ক্লিয়ার কিনা, যারা লাইভে আসো একটু কাইন্ডলি বলো, কাইন্ডলি একটু বলে দাও আমাকে এখন সব কিছু ক্লিয়ার কিনা। ওকে 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 একটা হাতে ফোন থাকলে সবচেয়ে বড় সুবিধা এটাই। আমি আমার ফোনে দেখতেছি আটকাই গেছে, এখন অপোজিট থেকে তো ওই ফোনের স্ক্রিনে কী হচ্ছে আমি জানি না। এরপর চেক করার পর দেখি সিস্টেম আপডেটের কারণে আমাদের এটা লাইভটা আটকাই আসছিল। যাক, ভালো হয়েছে। ওকে, দেন আসি আমরা প্রথমত এখানে টোটাল 9টা ফর্মুলা আছে। এই 9টা ফর্মুলা হচ্ছে আমাদের অন্যতম ইম্পর্টেন্ট 9টা ফর্মুলা। তো এগুলো থেকে পরীক্ষায় বেশি আসে একটু, তো আমরা এগুলো একটু দেখবো, একটু খেয়াল করে দেখি। হ্যাঁ, আর আজকে হচ্ছে আমরা যোগজীকরণের টাইপগুলো আমরা এখনো শেষ করতেছি। এখন কিন্তু আমরা ভার্সিটির প্রশ্নগুলো পড়তেছি না, অর্থাৎ আমরা আমাদের টাইপ মতো করে আগাচ্ছি। এবং
এগুলো কমপ্লিট করার পর আমি আজকে প্রচুর পরিমাণ ভার্সিটির প্রশ্ন সলভ করাবো। দ্যাট মিনস আমরা যে এতদিন পর্যন্ত পড়লাম, পড়াটা কতটুকু কার্যকরী সেটা আমরা দেখব। তাহলে আসি আমাদের যোগজীকরণে। প্রথমত তোমরা একটু খেয়াল করে দেখো, ফিগারগুলো মাথায় রাখো। ফিগারগুলো হচ্ছে এরকম, আমাদের এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই ধরনের কিছু দেখলে সাথে সাথে বুঝে যাবা এখানকার কিছু একটা। এখন এটা হইতে পারে কয়ভাবে, যেমন ফর এক্সাম্পল তোমাকে ইন্টিগ্রেশন করতে বলতে পারে, তোমার এই জিনিসটা মনে করো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা 3 ধরনের হইতে পারে। ইন্টিগ্রেশন আসতে পারে এটা ইন্টিগ্রেশন অফ আমাদের ইন্টিগ্রেশন অফ 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, আসতে পারে ইন্টিগ্রেশন অফ 1/√a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, আসতে পারে আমাদের ইন্টিগ্রেশন অফ √a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আর যদি এটা চলে আসে ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে তো কোনো কথাই নেই। এটা তো আমরা দেখি, আবার এটা দিয়ে কেউ ভয় পেয়ে যাও না। এ স্কোয়ার এটা কনস্ট্যান্ট আমাদের, এরপর হচ্ছে আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাই, এ স্কোয়ার এটা কনস্ট্যান্ট আর এ স্কোয়ার বের হয়ে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স না হচ্ছে এক্স। হ্যাঁ, আমাদের এভাবে লেখা যায় ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এ স্কোয়ার কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ ডিএক্স কে করলে পাবো এক্স, প্লাস এক্স স্কোয়ার কে করলে পাবো x³/3 প্লাস সি। দেখি আবার ভয় পেয়ে যাও না, এটা তো জীবনে আসবে না, এটা আসলে তো কোনো কথাই নেই। তো আমাদের এখানে প্রবলেম যেগুলো হয় ওইটা এই সংক্রান্ত, যে আমাদের এখান থেকে এরকম 3 ভাবে আসতে পারে, এটা থেকে 3 ভাবে আসতে পারে, এটা থেকে 3 ভাবে আসতে পারে। 3 ভাবে আসলে তার জন্য আমাকে ফর্মুলা মুখস্থ রাখতে হবে। এখন আসি, সবার প্রথমে আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেই কথাটা হচ্ছে আমাকে ফরম্যাটটা রেডি করতে হবে। এখন ফরম্যাটটা রেডি করার ক্ষেত্রে তোমাকে আমি খুব ভালো করে বলবো, এখানে একটা জিনিস মাথায় রাখবা, এ, এখানে এ বলতে আমরা বুঝাচ্ছি এটা হচ্ছে একটি ধ্রুব রাশি। এ বলতে কি বুঝতেছি, ধ্রুব রাশি। আর এক্স বলতে আমরা বুঝতেছি সেটা হচ্ছে চলরাশি। এর মানে আমাদের ম্যাথ করার সময় যদি ধ্রুবক থাকে, তাহলে আমরা কি করব, তাকে এ ধরবো, অর্থাৎ ধ্রুবক যুক্ত অংশটাকে আমরা এ স্কোয়ার হিসেবে কাউন্ট করব, আর চলক যুক্ত অংশটাকে আমরা এক্স স্কোয়ার হিসেবে কাউন্ট করব। আই রিপিট এগেইন, ধ্রুবক যুক্ত অংশটাকে আমরা এ স্কোয়ার হিসেবে কাউন্ট করব, আর চলক যুক্ত রাশিটাকে আমরা এক্স স্কোয়ার হিসেবে কাউন্ট করব। এভাবে করে আমরা ম্যাথগুলা করে ফেলবো। এবার আসো, যদি কখনো আমরা ফরম্যাটটা দেখি, আমাদের মনে করে এরকম আছে, এখন পরীক্ষায় তোমার এরকম আছে, পরীক্ষায় তোমার আছে মনে করো আমাদের এরকম আছে 1 প্লাস এক্স স্কোয়ার। এখন তুমি বললো ভাই 1 প্লাস এক্স স্কোয়ার কি এদের মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে। 1টাকে লিখতে পারি 1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে দেখো কোনো না কোনো একটার মধ্যে পড়ে যাবে, যেভাবে আসে আর কি। একইভাবে পরীক্ষা আসলো 5 প্লাস এক্স স্কোয়ার, তোমরা বলতে পারবা, পরীক্ষা আসলো মনে করো 4 প্লাস এক্স স্কোয়ার, তোমরা বলতে পারো ভাইয়া 4 কে লেখা যায় 2 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার আসলো ভাইয়া আমাদের 5 প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ তুমি বলতে পারবা ভাইয়া আমার তো মনে হয় এবার করা যাবে না। কে বলছে যাবে না? 5টাকে লেখা যায় √5 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এর মানে যারা পূর্ণবর্গ সংখ্যা নয় তাদের উপরে রুট দিয়ে স্কোয়ার করা যায়। এক কথায় প্রত্যেকটা ক্ষেত্রে এটা কার সমতুল্য? এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স এর সমতুল্য। এর মানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বানানোর নিয়ম বুঝছো তো? মানে এক কথায় কনস্ট্যান্ট ওয়ালা অংশটাকে হোল স্কোয়ার রাখতে হবে, আর চলকযুক্ত অংশটাকে হোল স্কোয়ার রাখতে হবে। কনস্ট্যান্ট স্কোয়ার প্লাস ভেরিয়েবল স্কোয়ার, কনস্ট্যান্ট স্কোয়ার মাইনাস ভেরিয়েবল স্কোয়ার, ভেরিয়েবল স্কোয়ার মাইনাস কনস্ট্যান্ট স্কোয়ার, যে কোনোটা হইতে পারে। যোগের ক্ষেত্রে তো কে আগে সেটা কোনো ফ্যাক্ট না, বিয়োগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে তুমি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লেখা যে কথা, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লেখাও সেম কথা, যার কারণে ফর্মুলা একটাই। আর বিয়োগের ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যে কথা, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কিন্তু সেম কথা না, ওই কারণে এই দুই ক্ষেত্রে দুই রকম হয়। এবার আসো আমরা ফর্মুলাতে যাই। ফর্মুলাতে গেলে আমি যে কাজটা করব, তোমার ফর্মুলাগুলো তুমি আমার মতো করে শিখবা। এটাকে বলবা তোমরা ক্যাটাগরি 1, এটা হচ্ছে ক্যাট 1 মানে বিলাই 1, বিলাই 1 মানে বুঝছো তো, ক্যাট মিনস ক্যাটাগরি, তাহলে ক্যাটাগরি 1। আর এটাকে তুমি বলবে সেকেন্ড ক্যাটাগরি, এটা হচ্ছে আমার ক্যাট 2। আর এটাকে আমরা বলবো থার্ড ক্যাটাগরি, এটা হচ্ছে ক্যাট 3। তুমি আলাদা করে একবার 9টা সূত্র মুখস্থ করতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে। আসো ক্যাটাগরি ওয়াইজ আমি বিবেচনা করি। এখন আমি প্রথমে করব এই 3টা ক্যাটাগরির মধ্যে, আবার এই 2টা ক্যাটাগরি হচ্ছে আমাদের পরস্পর আমাদের বন্ধু, পরস্পর কেমন বন্ধু। এর মানে একজন আরেকজনকে সহায়তা করবে। কিভাবে বুঝছি বন্ধু?
ওর মধ্যেও রুট আছে, ওর মধ্যেও রুট আছে, ওর মধ্যেও রুট আছে, ওর মধ্যেও রুট আছে, এর মানে রুট যুক্ত, দুইটাই আমার কেমন রুট যুক্ত। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে রুট মুক্ত। তাহলে রুট যুক্ত যারা আছে তারা পরস্পর বন্ধু, এর মানে তাদের মধ্যে নিশ্চয়ই আমি এমন কিছু একটা ঘটাবো যাতে করে সহজে মনে রাখা যায়। আর যারা রুট যুক্ত নয় তারা হচ্ছে ইউনিক। আসো এবার প্রথমে 1/, মাথায় রাখবা এগুলো সবগুলো হচ্ছে 1/, আকারে 1/a² যোগ আকারে থাকতে পারে, বিয়োগ আকারে থাকতে পারে। বিয়োগ আকারে দুইভাবে থাকতে পারে, একটা হচ্ছে a² - x², আর একটা হচ্ছে x² - a²। তো আমার কথা হচ্ছে যোগ আকারে থাকলে তুমি মাথায় রাখবা আমার 1/a² + x² ফর্মুলা হচ্ছে 1/a tan inverse x/a। স্বাভাবিক হিসাব, আমরা এটা মুখস্থ রাখবো, এটা অলরেডি আশা করি সবার মুখস্থই আছে অলরেডি। এটা হচ্ছে ফেমাস একটা ফর্মুলা 1/a tan inverse x/a। মাথায় রাখবা যোগ আকারে না থাকে যদি বিয়োগ আকারে থাকে, সাথে সাথে তুমি মাথায় বলবা ভাই রে ভাই বিয়োগ আছে, লন লন দইরা লন। এই যে দেখেন এখানে আছে লন, এখানে আছে লন, তাহলে যখনই আমার মাইনাস আছে তখন আপনি লন, তাহলে আমাদের কি করতে হবে, মাইনাস থাকলে লন যুক্ত ফর্মুলা করতে হবে। তাহলে প্লাস থাকলে tan ইনভার্স, মাইনাস থাকলে লন, প্লাস থাকলে tan ইনভার্স, মাইনাস থাকলে লন। মনে থাকবে না? এবার আসো 1/2 লন, 1/2 লন কি লইবেন মনে রাখার সুবিধাতে দেখো, a² - x² কে তুমি কি লিখতে পারো, a + x * a - x, উপরে a + x, নিচে a - x। x² - a² কি তুমি কি লিখতে পারো, x + a x - a। তো যেহেতু এটার উল্টা এটা, তো এখানে প্লাস যুক্তটা উপরে ছিল, মাইনাস যুক্ত নিচে, যেহেতু এটা তার উল্টা, এবার এখানে মাইনাসটা ওয়ালাটা উপরে, প্লাস ওয়ালাটা নিচে। মনে রাখবা কিভাবে, এটাকে যদি a² - b² করি, a + b * a - b, a² - b² মানে a + b * a - b, তাদের একটা উপরে একটা নিচে। তাহলে প্রথম ক্ষেত্রে উপরে প্লাস নিচে মাইনাস, এটা যেহেতু উল্টে গেছে এখানে আমার এখানেও উল্টে যাবে, উপরে মাইনাস নিচে প্লাস। আশা করি এতটুকু সবার মনে থাকবে, আশা করি এতটুকু সবার মনে থাকবে। এই তিনটে হচ্ছে আমার প্রথম ক্যাটাগরি। রুট মুক্ত ক্যাটাগরি হচ্ছে 1/a² + x² থাকলে 1/a tan inverse x/a। আর বাকি দুইটা ক্যাটাগরি, বাকি দুইটার মধ্যে খেয়াল করো, মাইনাস থাকলে লন লন, মাইনাস থাকলে লন লন লইয়া লন। এবার আসো a² - b² এর মতো করে চিন্তা করব, a + b * a - b, তাহলে a + x / a - x। আর এখানে যখন আসবো x + a * x - a, তবে এবার যেহেতু এটা উল্টে গেছে ওই কারণে মাইনাসটা আগে নিয়ে আসবো, উপরে মাইনাস নিচে প্লাস। এই তিনটা মনে থাকবে কিনা বলো, আগে বলো এই তিনটা মনে থাকবে কিনা, একটু রেসপন্স করবা, কমেন্টে বলো যে এই তিনটা মনে থাকবে কিনা। প্রথমে আমাকে বলো ভাই এই তিনটা ক্লিয়ার কিনা, এই তিনটা ক্লিয়ার কিনা, এই তিনটা মনে থাকবে কিনা, এই তিনটা মনে থাকবে কিনা। এখানে সবার সবচেয়ে বড় সমস্যা যেটা, আমি সবসময় সমস্যা নিয়ে অ্যানালাইজ করতে পছন্দ করি, আর আমার লেকচার দিতে আমাকে সবসময় ওই জিনিসটা উদ্বুদ্ধ করে। অ্যাজ এ স্টুডেন্ট আমি কি চাইতাম, আমি এটাই চাইতাম যাতে করে আমি যে লেকচার দিচ্ছি সে যাতে লেকচারটা ইজিলি আমাকে বুঝাই দেয়, আর মনের যে ভাষণ সেটা পূর্ণ করে দেয়। তো মনের ভাষণ হচ্ছে ভাই এগুলো কেমনে আসছে সেটা কোনো ব্যাপার না, 9টা ফর্মুলা কেমনে মুখস্থ করতে পারবো সেটাই বলেন। তো ম্যাক্সিমাম কেস আমিও ইন্টারমিডিয়েট লেভেলে থাকতে এগুলো গুলাই ফেলতাম, ওই কারণে একটু টেকনিক্যালি তোমাদেরকে বলতে দিই যাতে করে মনে থাকে তোমাদের। কারণ ভাই এই 9টা ফর্মুলা মুখস্থ করতে পারলে তুমি একটু বলে চিন্তা কিচ্ছু লাগে না, আর অটোমেটিক সব মিলে যাবে। মিলবে না মানে না মিলে কই যাবে। এবার আসো, এটা আমরা সবাই জানি, হ্যাঁ মানে এগুলো সবগুলোর মধ্যে একটা সবাই জানি। এবার 1/√a² - x² যখন আসে তখন হচ্ছে sin inverse x/a। 1/√a² - x², মানে এবার এই জিনিসগুলোর উপর রুট আছে, যদি রুট থাকে তাহলে a² - x² এর ক্ষেত্রে sin inverse x/a, এটা আলাদা করে মুখস্থ রাখতে হবে। এটা বাদে বাকি যে দুইটা সেগুলো আবার এক ক্যাটাগরি। এখানে যেরকম এটা বাদে বাকি দুইটা এক ক্যাটাগরি, এখানে এটা বাদে বাকি দুইটা এক ক্যাটাগরি, এখানেও এটা বাদে বাকি দুইটা এক ক্যাটাগরি, মানে প্রথমটা বাদে বাকি দুইটা কি এক ক্যাটাগরি। বাকি দুইটা সিস্টেমটা দেখো কিভাবে, আবার আগের মতো প্রথমটা নিলাম tan ইনভার্স দিয়ে, প্রথমটা নিলাম sin ইনভার্স দিয়ে। এবার এখানে কিন্তু a² - x², পরের দুইটা আবার চিন্তা করো, লন লন লইয়া লন, এই যে আমাদের লন নিব, এই যে নিলাম লন লন, মনে থাকবে না। এখানেও এখানে কিন্তু প্রথমটা প্লাস, এখানে প্রথমটা হচ্ছে a² - x², হ্যাঁ একটু মাথা রাখতে হবে। আর বাকি দুটো হচ্ছে লন লন লইয়া লন। এবার আসেন জাস্ট কিচ্ছুই না x দিব, কোন x, এই x, এখানে x² - a², এখানে x² + a², ওই xটাই প্লাস এখানে যেটা আছে হুবহু বসাই দিবা, এখানে যেটা আছে হুবহু বসাই দিবা। এখানে যা আছে x প্লাস এখানে যা আছে তার লন,
एक्स प्लस যা আছে তা লন এক্স প্লাস যা আছে তা লন এক্স প্লাস যা আছে তা লন এক্স প্লাস যা আছে তা শেষ ফর্মুলা হয়ে গেছে বলো সেকেন্ড ক্যাটাগরি মুখস্থ থাকবে কিনা বলো সেকেন্ড ক্যাটাগরি মুখস্থ থাকবে কিনা তাহলে প্রথম তিনটা গেল এবার পরের তিনটা ছয়টা মুখস্থ হয়েছে কিনা বলো ছয়টা মুখস্থ হয়েছে কিনা ছয়টা মুখস্থ হয়েছে কিনা কমেন্ট করবে একটু কমেন্ট একটু জানাবা ছয়টা মুখস্থ হয়েছে কিনা এবার আসো থার্ড ক্যাটাগরি থার্ড ক্যাটাগরির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভাইয়া থার্ড ক্যাটাগরি আর কিচ্ছুই না থার্ড ক্যাটাগরি হচ্ছে আমাদের সেকেন্ড ক্যাটাগরি তাহলে আমরা কি করব সেকেন্ড ক্যাটাগরি থেকে সেকেন্ড ক্যাট থেকে থার্ড ক্যাটে যাব নিয়মটা দেখো নিয়মটা কি জানো সিম্পল যেমন এখানে ছিল কি 1/√a² - x², এখানে এসে হয়ে যাবে √a² - x² মানে নিচেরটা উপরে উঠে গেছে এখানে যা ছিল ডট 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 এখানে যখন আসবো একবার সব ফর্মুলার একটাই নিয়ম এখানে যখন আসবো x/2 যা আছে তা x/2 যা আছে তা x/2 যা আছে তা প্লাস অর মাইনাস কোনো জায়গায় প্লাস কোনো জায়গায় মাইনাস একেবারে এখানে যে ফর্মুলা ইউজ করছিলা আমাদের এখানে যে ফর্মুলা ইউজ করছিলা আমাদের সেটা আনবা তবে সামনে আনতে হবে a²/2 দিয়ে ওই ফর্মুলাটা নিয়ে আসো মানে এক্সট্রা করে কি আনলাম দেখো এটা ছিল না ওইটাও এরকম হবে খালি কি হবে এখান থেকে এখানে যাওয়ার সময় x/2 ইন্টু এটা তাহলে x/2 ইন্টু এটা যখন এখানে যাবে x/2 ইন্টু এটা যখন এখানে যাবে x/2 ইন্টু এরপর প্লাস a²/2 প্লাস a²/2 মাথা রাখবে এখানে যখন দুইটার মাঝখানে যখন প্লাস থাকবে তখন মাইনাস a²/2 এরপরে কি করবো দেখো এখানে যা ছিল তা বসাই দিলাম এখানে যা ছিল তা বসাই দিলাম এখানে যা ছিল তা বসাই দিলাম এর মানে বুঝতেই পারতেছো এই তিনটা পারলে ওই তিনটা ইজিলি পারা যায় এই 9টা ফর্মুলা আমাকে মুখস্থ রাখতে হবে আমরা ডাইরেক্ট মুখস্থ করতে গেলে আমাদের কাছে খুব কষ্ট মনে হয় এখন আশা করি সেটা আমাদের আর হবে না এখন আশা করি আমাদের সব কিছু মনে থাকবে আশা করি আমাদের সব কিছু কি মনে থাকবে এভাবে এই 9টা ফর্মুলা তোমাকে অবশ্যই অ্যাডমিশনের জন্য মুখস্থ রাখতে হবে অ্যাডমিশনের জন্য এই 9টা ফর্মুলা মুখস্থ রাখলে প্রচুর শত ম্যাথ তুমি কমপ্লিট করে ফেলতে পারবা শুধুমাত্র এই 9টা ফর্মুলা মুখস্থ থাকলে তাহলে রুট ছাড়া আর এদেরকে কেন বন্ধু বলছে এখন বুঝতেই পারতেছ বন্ধুকে হেল্প করছে এখান থেকে ওইখানে যুক্ত হয়েছে তাহলে আমাদের এখানে আসতে হলে খুব একটা ঝামেলার কিছু নাই এবার এই প্রসেসে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা যাতে করে এই 9টা ফর্মুলা তোমাদের মনে থাকে আশা করি 9টা ফর্মুলা তোমাদের মনে থাকবে এবার আসো ভাইয়া 9টা ফর্মুলা আমার মনে আছে এখন সূত্রের কথা চিন্তা করতে হবে এই 9টা ফর্মুলা মনে থাকলে এবার তোমাকে চিন্তা করতে হবে সূত্রের কথা ওকে এবার আসি তাহলে আমরা এই 9টা ফর্মুলা আমাদের মনে থাকবে এবার এই 9টা দিয়ে তোমাকে ম্যাথ করতে হবে এই 9টা দিয়ে তোমাকে কি করতে হবে ম্যাথ করতে হবে আর তোমাকে ম্যাথে যদি আসে তুমি যে কোনো ফর্মুলা যে কোনোভাবে করে ফেলতে পারবা কোনো সমস্যা নাই ফর এক্সাম্পল তোমার আসলো মনে করে এরকম ইন্টিগ্রেশন অফ রুট ওভার ধরে নিলাম 5 - x² dx এটা তোমাকে করতে বলছে এটা যখন করতে বলছে সাথে সাথে তোমার মাথায় আসবে ইন্টিগ্রেশন অফ √a² - x² dx মনে আছে এটা কার বন্ধু সেকেন্ড ক্যাটাগরির বন্ধু এটা কিন্তু থার্ড ক্যাটাগরি তাহলে সেকেন্ড ক্যাটাগরি থেকে থার্ড ক্যাটাগরিতে আসলে কি করতে হবে x/2 ইন্টু যেটা আছে সেটা প্লাস a²/2 ইন্টু আমাদের এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের সরি a²/2 না x²/a ইন্টু আমাদের কি করতে হবে ওই সেকেন্ড ক্যাটাগরিতে যেটা করছিলাম সাইন ইনভার্স
এ প্লাস সি। তাহলে এটা যদি আমরা করতে পারি, এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ফর্মুলা। এই ঠিকই তো লিখছিলাম, কি লিখতেছি আবার, এটা করতে পারলে এ স্কোয়ার বাই 2 তো ছিল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এখন মাথায় রাখবো কি, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 5কে লিখতে পারি রুট ওভার 5 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা বলতে পারি আমরা কি করব, ইভেন ক্ষেত্রফলে যে সূত্রগুলো আছে না, ক্ষেত্রফলের যে ম্যাথগুলা, সেই ম্যাথগুলোতে তোমার যদি রিটেনেও আসে ডাইরেক্ট করে দিবা, রিটেনে আসলেও ডাইরেক্ট করে দিবা, ধরে করার দরকার নাই। রিটেনও যদি আসে, আর এমসিকিউতে আসলে তো ওইখানে আরও নিত্য নতুন কিছু শর্টকাট পাবা। আসো, তাহলে আমাদের এখানে এটা হচ্ছে এ, তাহলে আমরা বলতে পারি এক্স বাই 2, যেটা আছে সেটা, তো যেটা আছে সেটাকে এভাবে না লিখে সুন্দর করে লিখি না, 5 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2। এ স্কোয়ার মানে কি, রুট ওভার 5 হোল স্কোয়ার, রুট ওভার 5 হোল স্কোয়ার মানে হচ্ছে 5 ডিভাইড বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স বাই এ মানে হচ্ছে রুট ওভার 5 প্লাস সি। এটা হচ্ছে আমার আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। এখন এতটুকু বুঝছি কিনা, আর পাশে লিখে দিবা আমরা জানি এটা রিটেনে আসলে, আর এমসিকিউতে আসলে ডাইরেক্ট আনসার মিলে গেল। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা? এবার আসি, অনেক ক্ষেত্রে দেখা যাবে তোমার হুবহু এই ফরম্যাটটা থাকে না। আমাদের হুবহু যদি এই ফরম্যাটটা না থাকে, তখন তোমাকে অন্য কাজ করতে হয়। ফর এক্সাম্পল আমি একটা ম্যাথ দেখাই, এই ম্যাথটা আমাদের ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। হ্যাঁ, তাহলে আমাদের এই ম্যাথটা আসলো। দেখো এই ম্যাথটাতে কিন্তু তুমি 1 বাই, নিচে কিন্তু দ্বিঘাত সমীকরণ আছে, নিচে আমার কি থাকতে পারে, আমার মত অনুযায়ী থাকতে পারে 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওই ধরনের ফর্মেটে যদি আনতে পারি তাহলে তো কাজ শেষ। হ্যাঁ, আমার কাজ ওই ধরনের ফর্মেটে নিয়ে আসা। কিভাবে আনবো একটু খেয়াল করো। তাহলে আমি যে কাজটা করব, চিন্তা করব, চলক মানে খালি এক্স হবে তা না, কিন্তু এক্সকে যদি আমি চলক বলি, দেখো এক্স মাইনাস 5 এটা কি চলক না? আমি যদি বলি ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস 5, তাহলে এক্স যদি চলক হয়, এক্স মাইনাস 5টা তো চলক। কেন চলক মানে কি, এক্স এর মান আমাদের সিম্পল হচ্ছে এক্স এর মান বারবার চেঞ্জ হয়, তো এক্স এর মান চেঞ্জ হলে এক্স মাইনাস 5 এর মানও তো চেঞ্জ হয়। দ্যাট মিনস তুমি এক্স যদি কখনো না থাকে, এক্সওয়ালা কিছু থাকলে তাও হবে, তাকে আমি চলক ধরতে পারবো। এবার আসো আমরা কি করতেছি, দেখো ফর্মুলা করবো, এক্সওয়ালা কিছুর হোল স্কোয়ার আনতে হবে। হোল স্কোয়ার আনতে হলে কোন ফর্মুলা আমরা জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে এক্স। এবার এখানে কি দিলে মিলবে, অবশ্যই হাফ দিলে মিলবে, প্লাস হাফ স্কোয়ার মানে আমাদের এর মানে 1/4 এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন হচ্ছে এটা দিলাম, তাহলে আমাদের প্লাস 1 আছে, আর এদিকে 1/4 যেহেতু এক্সট্রা দিলাম, মাইনাস 1/4 করতে হবে ডিএক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া ইন্টিগ্রেশন অফ, এখানে বলা যায় এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার, এখানে আসে প্লাস 3/4 1/, তাহলে আমরা এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস √3 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার ডিএক্স। এবার ফর্মুলা দেখো, ইন্টিগ্রেশন অফ 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ছিল 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের সমান 1 বাই এ, এ কোনটা, এক্স ওয়ালার, এই যে ধ্রুবকটা কিন্তু এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, এক্স এর সমতুল্য এই ফর্মুলা অনুযায়ী। তাহলে আমাদের 1 বাই এ মানে 1 বাই √3 ডিভাইড বাই 2 tan ইনভার্স এক্স বাই এ, এক্স মানে কি এক্স ওয়ালাটা, এক্স মাইনাস হাফ ডিভাইড বাই এ মানে কত, √3/2। এবার তুমি ক্যালকুলেশন করলে এখানে পাবা 2/√3 tan ইনভার্স, এখানে আমাদের লসাগু নিয়ে 2x - 1 2 কাটা যাবে, এক কথায়
2x মাইনাস 1 ডিভাইড বাই √3, এটা হচ্ছে আমাদের আনসার। প্লাস সি অবশ্যই দিতে হবে, প্লাস সি। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এটা বুঝছি কিনা একটু বলো, এটা বুঝছি কিনা একটু বলো, আমরা এই ম্যাথটা বুঝছি কিনা। অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ভাইয়ারা, আমাদের যদি কখনো আমাদের হুবহু ওইটার সাথে না মিলে, তাহলে এক্স ওয়ালা একটা হোল স্কয়ার তো আনাই যায়। হ্যাঁ, এক্স স্কয়ার না থাকলে এক্স ওয়ালা কারো হোল স্কয়ার থাকলেও হবে। সেক্ষেত্রে আমরা এটাকে এ প্লাস বি হোল স্কয়ার অথবা এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা দিয়ে এই ফর্মেট দাঁড় করাবো। এবার ডাইরেক্ট ফর্মুলা দিয়ে দিব, আনসার মিলে যাবে। এতটুক বুঝছি কিনা বলো, এতটুক বুঝছি কিনা বলো, এতটুকু আমরা সবাই বুঝছি কিনা। এই ম্যাথে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, এই ম্যাথে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ওকে, যদি ক্লিয়ার হয় এবার আসি ঠিক এই ক্যাটাগরির ম্যাথগুলোতে। এবার ত্রিগোণমিতি ঢুকাই দে, জিনিসটা বুঝো। এতক্ষণ পর্যন্ত ডাইরেক্ট মিলে গেল উইথাউট এনি ত্রিগোণমিতি। এখন হচ্ছে ঠিক সেম কনসেপ্টের মধ্যে কিভাবে ত্রিগোণমিতি ঢুকানো যায় সেটা আমরা একটু দেখি। আসো, আমরা একটা ম্যাথ করলেই বুঝতে পারবো জিনিসটা। হ্যাঁ, আমি তোমাকে মানে এক ক্যাটাগরির ভিতরে সব আনতেছি যাতে করে পরীক্ষা যে এলোমেলো না হয়। আমাদের সবার ক্ষেত্রে দেখা যায় ইন্টিগ্রেশন করার সময় আমরা এলোমেলো করি, যার কারণে পরীক্ষায় এলোমেলো করে ফেলি। তো আসো আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে আমাদের কনসেপ্টটা আরও ইনশাল্লাহ ক্লিয়ার হবে। তাহলে আমাদের ম্যাথের প্রশ্নটা হচ্ছে এরকম, আমাদের ম্যাথে যেটা আছে এটা হচ্ছে আমাদের এরকম, ইন্টিগ্রেশন অফ 1 বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার এক্স ডিএক্স। এই ম্যাথটা আমাদেরকে করতে বলল। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই ম্যাথটা যখন আমাকে করতে বললো ভাইয়া, ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথায় কিছু ধরে না, কারণ এই ম্যাথটার মধ্যে আমাদের করার মতো কিছু আমরা পাচ্ছি না। যেহেতু আমরা করার মতো কোনো কিছু পাচ্ছি না, একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ইন্টিগ্রেশনকে তুমি প্রথমত দুইটা ভাগে ভাগ করবা। ইন্টিগ্রেশনকে প্রথমত দুইটা ভাগে ভাগ করবা, একটা হচ্ছে করার মতো কিছু পাচ্ছি, আর একটা হচ্ছে করার মতো কিছু পাচ্ছি না। যেসব ম্যাথে করার মতো কিছু পাচ্ছি সে ম্যাথে করে ফেলবো, আর যে ম্যাথে করার মতো কিছু পাচ্ছি না সেই ম্যাথগুলোতে আমাকে ধরতে হয়। আবার ওই জেড ধরার নিয়ম, জেড ধরার নিয়ম কত বড় ম্যাথ, জেড ধরলে ছোটো হয়ে যাচ্ছে। তাহলে যে ম্যাথে করার মতো কিছু পাচ্ছি না সেই ম্যাথে আমরা জেড ধরে করব। তাহলে আমাদের জেড ধরে করতে হলে ওই জেড যদি ধরার মতো সরাসরি ফরম্যাট থাকে, গত ক্লাসে করছিলাম, এটা হচ্ছে জেড ধরার মতো কিন্তু সরাসরি কোনো ফরম্যাট নাই। আমি একটু কাজ করি, তারপর তুমি বুঝবা কেন করছি। আমি পুরোটাকে কজ স্কোয়ার দ্বারা ভাগ করলাম। কি দ্বারা ভাগ করলাম? কজ স্কোয়ার। কজ স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 বাই কজ স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স। এ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার দ্বারা ভাগ করলে সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার মানে হচ্ছে টেন স্কোয়ার এক্স প্লাস প্লাস বি স্কোয়ার ডিএক্স। এখন হচ্ছে তুমি আমাকে বলতে পারবা ভাইয়া আপনি এখানে কেন এভাবে করছেন, কেন করার কারণ দেখো, ইন্টিগ্রেশন অফ এটাকে লেখা যায় এ টেন এক্স হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এদিকে আছে সেক স্কোয়ার এক্স ডিএক্স। একটু ভালো করে খেয়াল করো তো, গত ক্লাসে বলছিলাম এমন জিনিসটাকে আমি ধরিব যেই জিনিসটাকে অন্তরীকরণ করিলে সেটা আমাদের ওই যোগজীকরণে আমাদের গুণ আকারে বসিবে। অর্থাৎ আমাদের যেটাকে অন্তরীকরণ করলে যেটা আসবে সেটা আমার যোগজীকরণে গুণ আকারে থাকে। আমরা জানি 10কে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার আসে, দেখো 10কে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এখানে আসে। ওই কারণে আমাদের এই সকল ম্যাথের ক্ষেত্রে যে কাজটা করতে হয়, কজ স্কয়ার দ্বারা ভাগ দিলে দেখা যায় সেক্ষেত্রে উপরে একটা 1 বাই কস মানে সেক স্কয়ার চলে আসে, আর নিচে যখন টেন স্কয়ার আসে অটোমেটিক আমার ম্যাথটা মিলে যায়। অটোমেটিক আমার ম্যাথটা কি মিলে যায়। তুমি বলতে পারবা এখন অটোমেটিক ম্যাথটা মিলে যায়। তাহলে আমরা এই ধরনের ম্যাথগুলোতে কি করব, কজ স্কয়ার দ্বারা ভাগ করব যাতে করে 10 আসলে অটোমেটিক মিলে যায়। ওকে ভাইয়া ভালো কথা, এবার অটোমেটিক মিলে গেছে। তাহলে আমাদের ওই যে ফর্মুলা, ওই যে ফরম্যাট, সেই ফরম্যাটে যাওয়ার জন্য এটা কি ধরতে হবে, জেড ধরতে হবে। তাহলে আসো আগে আমরা ধরি। তাহলে আমাদের প্রথমে ধরাধরি করি, ধরি আমরা কি ধরবো, এ টেন এক্স, যেটা এ টেন এক্স ইকুয়ালস টু হচ্ছে জেড। এ টেন এক্স যেটা সেটাকে যদি জেড ধরি, আমরা জানি এ কে অন্তরীকরণ, এ তো কনস্ট্যান্ট বের হয়ে আসবে, টেন স্কয়ার করলে পাবো সেক স্কয়ার এক্স ডি এক্স ইকুয়ালস টু হচ্ছে ডি জেড। তাহলে আমার এখানে আছে কি, আমার এখানে আছে আমাদের ভাইয়া, আমাদের এখানে তাহলে সিম্পল কথা হচ্ছে ভাইয়া ডিজেড বসানোর জন্য কি লাগবে, এ সেক স্কয়ার এক্স লাগবে, তাই না? একটা এ লাগবে তো, সিম্পল কথা, কোনো টেনশন নাই, একটা এ লাগবে তো, এ আয়না দিচ্ছি। কোথেকে আনতেছি দেখো,
একটা এ লাগবে, এ আনলাম, একটা এ দ্বারা ভাগ করলাম, শেষ, কাজ হয়ে গেছে, এ চলে আসছে। এবার তাহলে আমরা খুব সুন্দর করে বলতে পারি ভাইয়া, সুন্দর করে এখন তোমাদেরকে বলতে পারি 1/a আমার আছে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার, এই পুরোটাকে আমরা কি দিব, ডিজেড নাম দিব, আর বাকিটা হচ্ছে নিচে এটা হচ্ছে জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পুরোটাকে ডিজেড নাম দিলাম। তাহলে আমি এটাকে সুন্দর করে এখানে লিখি 1/a ইন্টিগ্রেশন অফ 1/b স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিজেড। এবার দেখো এখানে চলক কোনটা ভাইয়া, জেড, কারণ আমাদের মূল ম্যাথে চলক কে ছিল, এক্স, সেই এক্সটা কার ভিতরে, জেডের ভিতরে, এর মানে জেডটাই আমার এখানে চলক। তাহলে জেডটা যেহেতু চলক এটাকে এক্স এর সমতুল্য ধরবো, আর বিটা যেহেতু ধ্রুবক তাকে এর সমতুল্য ধরবো। তাহলে কার ফর্মুলা হয় ভাই, আমাদের ফর্মুলা হয় ইন্টিগ্রেশন অফ 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ফর্মুলা, যেটা ফর্মুলা আমরা জানি 1/a tan ইনভার্স x/a প্লাস সি। এবার আসলে তাহলে আমরা বলতে পারি 1/a, আর এটাকে বলা হয়, এটাকে বলা যায়, এটা তো 1/a আগে থেকে ছিল। এবার আসি 1/a, এই এ বলতে এখানে কি মিন করে, বি মিন করে, tan ইনভার্স x/a, এক্স বলতে এখানে জেড মিন করে, এ বলতে এখানে বি মিন করে, প্লাস সি। তাহলে আমরা পাচ্ছি 1/ab tan ইনভার্স z/b প্লাস সি। এখন আমার প্রশ্ন হলো 1/ab লিখলাম, tan ইনভার্স জেড তো আমার কোশ্চেনে নাই, জেড যেহেতু কোশ্চেনে নাই তোমাকে কি করতে হবে, জেড এর মান বসাই দিতে হবে। এটা আমরা অনেকে ভুল করি, বসাই না। জেড এর মান কত, a tan x, তাহলে আমরা বলতে পারি a tan x ডিভাইড বাই b প্লাস সি, এটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশনের আনসার। বলো এটা বুঝছে কিনা। দেখো একটা ম্যাথ থেকে আমরা ওই কনসেপ্ট থেকে, তোমরা কখনো আশা করি এভাবে পড়ো নাই, ওই কনসেপ্ট থেকে আমি ধাপে ধাপে একটু ডিপে যাচ্ছি, কারণ হঠাৎ করে পরীক্ষায় তোমাদের কি করে এই ম্যাথ দিল, সবাই আঁতকে উঠে। কেন? কারণ তারা যে প্রসেসে পড়ছে সেই প্রসেসটা হচ্ছে এলোমেলো প্রসেস, যার কারণে পরীক্ষা হঠাৎ করে মাথায় আসে না কি করব। ওই কারণে আমরা দেখো প্রসেসের ভিতরে প্রসেস ঢুকাচ্ছি, যাতে করে পরীক্ষায় তোমার আসলে সাথে সাথে তোমার মাথাটা কাজ করে। ইমুভাই এখানে এভাবে পড়াইছিল, যখনই আসবে পরীক্ষায় আমাদের যে কোনো ধরনের ম্যাথ, তখন বলবে আমাদের ইমুভাইয়ে করাইছিল এই ধরনের ম্যাথ, এই ধরনের আমাদের ক্লাস হইতে হবে, কোনো সমস্যা নেই। আসো বলো এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা। এটা যদি আমি এভাবে না করে মানে একবারে শুরুতেই তোমার করে দিলাম, তোমার মনে হইতো ভাই এটা কি, এটা নতুন, এটা নিয়ম, ভাই নতুন নিয়ম বানাবো না। দেখো ম্যাথমেটিক্স পড়তে হলে এমনভাবে পড়তে হবে, ম্যাথের ভিতরে ম্যাথ নিয়ে আসবা, তাও ম্যাথের আমাদের টাইপস কমাবা। আমি ম্যাথে বেশি টাইপস করাইতে পছন্দ করি না, কারণ অতিরিক্ত গুরুত্ব হলে এক চ্যাপ্টারে 100টা টাইপ কোনো দরকার আছে না। অনেকে দেখবে তোমাকে যোগজীকরণের লিস্ট ধরাই দিবে, যোগজীকরণের শত টেকনিকের একটা বই ধরাই দিবে, যোগজীকরণের শত টেকনিক। হ্যাঁ, এবার এই শতটা তুমি করতে করতে তুমি ওই শতক চলে যাবে, কিন্তু আর আমাদের যোগজীকরণ শেষ হবে না। তাহলে আমাদের হুদেই মাথা খারাপ করার কোনো দরকার নেই, এভাবে করবো। আমি চাইলে তোমাদেরকে অনেক টেকনিক শিখাইতে পারি, দরকার আছে কোনো দরকার নেই। যেগুলো দরকার সেগুলো অটোমেটিক ভিতরে চলে আসতেছে, তুমি সলভ করতে গেলে বুঝবা আমি কি পড়াচ্ছি। আচ্ছা ভালো কথা, ভাই এই ম্যাথটা বুঝে গেছি, ওকে। এবার এই ম্যাথটা যদি বুঝো, আরেকটা ম্যাথ তোমাদেরকে করাই। দেখো আমি একটার পর একটা সিরিয়ালে যেতে পছন্দ করি, আর আমার প্রসেসটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজস্ব স্টাইল। এবার আসো আমি একটা ম্যাথ করাবো, হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/2 + 3 cos স্কোয়ার এক্স ডিএক্স। এখন সিম্পল কথা, ভাই অনেকে আমাকে বলবে ভাই cos স্কয়ার দ্বারা ভাগ করেন। হ্যাঁ, একটু আগে বলছিলাম cos স্কয়ার দ্বারা ভাগ করতে 1/cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার x। ওকে, 2 আছে এখানে, 2 এর সাথে কিছু নাই, তাহলে cos স্কয়ার দ্বারা ভাগ করলে কি আসবে, 1/cos মানে sec, এর মানে 2 sec স্কয়ার x প্লাস 3 dx। অনেকে এখন আমাকে বলবে ভাই আপনি এটা করছেন, উচিত হয় নাই। কেন উচিত হয় নাই? একটু আগের মেথডে আমরা করছিলাম, কারণ হচ্ছে আমার tan ছিল, tan কে আমরা অন্তরীকরণ করলে কি আসে, sec আসে। ওই কারণে আমি কি করছিলাম, আমি এখানে cos দ্বারা ভাগ করছিলাম, যাতে করে এখানে একটা সাইন ছিল, ওই সাইনটাকে ভাগ করলে cos দ্বারা tan আসে, কিন্তু এখন তো আসে নাই। এখন আমার এখানে sec আসে, এর মানে কি আমি বলতে পারবো ইমু ভাই আমাকে ফাঁসাইয়াছে? না, ফাঁসাইয়াছে বলার কোনো দরকার নাই, কারণ তোমরা জানো ভাইয়া sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। দ্যাট মিন্স আমরা বলতে পারি sec স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। এর মানে যেখানে আমার sec করে 6 সেখানে আমরা বলবো tan ও থাকবে এখানে, ঠিক। তাহলে আমরা আবারও বলতেছি, যেখানে sec করে 6 আমরা বলবো সেখানে tan ও আছে, এটা হচ্ছে ঠিক। তাহলে আসো এবার আমরা করে ফেলি। আমার দরকার কি ছিল, tan, কারণ tan আনলে আগেরটার মতো মিলে যাবে। তাহলে আমরা কি করলাম, sec স্কয়ার x, আর এখানে 2 ইন্টু এটার জায়গায় বসালাম 1 প্লাস tan স্কয়ার। তুমি তো এখন ভার্সিটির পরীক্ষা দিচ্ছ, এটাও কি তোমার গুণ করে দিতে হবে? ডাইরেক্ট গুণ করো, 2 একে 2 প্লাস 2 tan স্কয়ার থিটা প্লাস 3, তাই না? হ্যাঁ, dx।
এবার আমরা সরি থিটা না, এটা হচ্ছে এক্স, এখানে এক্স আছে, তাহলে আমরা বলতে পারবো ইন্টিগ্রেশন অফ এদিকে হচ্ছে sec স্কোয়ার এক্স, 3 2 হচ্ছে 5, তাহলে আমরা বলতে পারি 2 tan স্কোয়ার এক্স প্লাস 5 dx। এবার হুবহু আগের মতো ভাই কি করব, সিম্পল, এদিকে তাকায় দেখো, ইন্টিগ্রেশন অফ এখানে 2 tan থিটাটাকে হোল স্কয়ার বানাতে হবে, তাহলে এটাকে আমি লিখলাম √2 tan x হোল স্কয়ার প্লাস কি আছে 5, আর উপরে কি আছে sec স্কয়ার x dx, সাথে লিখবো ধরি, কি ধরবো, যা ইচ্ছা তাই ধরো, √tan x আছে, এটাকে আমরা ধরবো z, কি ধরছি, জেড ধরছি রে বাপ, জেড ধরছি। তাহলে আসো এটাকে অন্তরীকরণ করলে √2 আমার থেকে যায়, tan কে করলে পাবো sec স্কয়ার x dx ইকুয়ালস টু dz। এখন আমার মাথায় প্রশ্ন আসবে, ভাই sec স্কয়ারের সামনে যে একটা √2 আছে উকি মারতেছে, এই উকিটা কি আমাদের জন্য নয় ঝুঁকি? আমি বলবো এটা নয় আমার ঝুঁকি, কারণ এটার সাথে আমি করবো কারচুপি, একটু খেয়াল করে দেখো, √2 কাটাকাটি যাবে, সো আমরা এটা করতেই পারি। এবার আসো তাহলে আমরা সিম্পল ভাবে বলতে পারি ভাইয়া ইন্টিগ্রেশন অফ আমাদের নিচে আছে জেড স্কোয়ার প্লাস 5টাকে লিখতে পারি √5 হোল স্কোয়ার, আর উপরে কি √2 sec স্কোয়ার এক্স dx, এটাকে আমরা বলতে পারি dz, তাহলে আমরা বলতে পারি এখানে আছে 1/√2, তাহলে 1/√2 ফর্মুলা কার 1/√, এটা আমাদের কোনটা কার সমতুল্য, এটা হচ্ছে x এর সমতুল্য, এটা হচ্ছে a এর সমতুল্য, √a² প্লাস x স্কোয়ার ফর্মুলা, 1/a মানে 1/√5 tan ইনভার্স x/a মানে হচ্ছে z/√5। এবার আমরা বলতে পারি 1/√2 √5 মানে হচ্ছে এক কথায় √10 বলা যায়, আর এদিকে হচ্ছে tan ইনভার্স z এর মান কত, z এর মান হচ্ছে √2 tan x /√5, দিস ইজ মাই আনসার। বলো এটা ক্লিয়ার হয়েছে কিনা, এটা আমার ক্লিয়ার হয়েছে কিনা? বলো এটা আমরা বুঝছি কিনা, এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা? আশা করি এটার পরে তোমাদের এই কনসেপ্টে আর কোনো সমস্যা থাকার কথা না। বলো এটা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়েরা, আমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, একটু আমাকে বলি, এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা? ম্যাথ থেকে ম্যাথ বের করে নিয়ে আসতে হবে। ওকে, যদি ক্লিয়ার থাকে, আর তোমরা কিন্তু পরে স্ক্রিনশট থেকে এগুলা করে নিবা, নোট করে নিবা, কারণ নোট না করলে পরে খুব ঝামেলায় পড়ে যাবে। হ্যাঁ, আমি শিট দিব ঠিক আছে, বাট কথা হচ্ছে শিট থাকে একটা সিস্টেমেটিক ওয়েতে, কারণ শিটে আমাদেরকে অনেক ফর্মালিটিস মেনটেন করতে হয়, কিন্তু আমি আমার ক্লাসে সবসময় ইনফর্মাল, তো ওই কারণে হচ্ছে আমার ইনফর্মাল লেকচারগুলো আমার কাছে বেস্ট মনে হয়। এবার আসি, ওই কারণে শিটের সাথে তোমার হুবহু মিলবে না, আমি তো কোনো শিট মেনটেন করে পড়াই না, আমার যখন যেভাবে টেকনিক মনে আসে ওইভাবে পড়াই, যার কারণে হচ্ছে তোমাকে ওই টেকনিকে নোটটা করে ফেলতে পারলে বেটার, কারণ নোট করতে খুব একটা বেশি টাইম লাগবে না, বাট এটা খুবই ইফেক্টিভ একটা কাজ। এবার আসো ভাইয়া, তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার, তবে একটু বাকি আছে ভাইয়া, বাকি আছে কেমন, ইন্টিগ্রেশন অফ, এবার দিল তোমাকে 1/, ভালো করে খেয়াল করো, √ওভার কি দিল খেয়াল করো, √5 - 4x স্কোয়ার dx। এবার কি করবো ভাইয়া, আমাদের ফর্মুলা জানা আছে ইন্টিগ্রেশন অফ 1/√a² - x স্কোয়ার dx সমান হচ্ছে সাইন ইনভার্স x/a প্লাস c। তাহলে আমার কথা হচ্ছে ভাইয়া এখন আমি কি করব, মাথায় রাখবা অলওয়েজ তোমাকে x ওয়ালা অংশটা সহগ 1 থাকতে হবে, মানে x স্কোয়ারের সহগ 1 হইতে হবে। দেখো হোল স্কোয়ার যখন করছিলাম না, তখন কিন্তু আমি ঠিক এই কাজটা করছিলাম, x ওয়ালাটা দিয়ে করছিলাম, তখন আমাদের x ওয়ালাটা সহগ কিন্তু আমাদের হোল স্কয়ার যেটা করছি তার ক্ষেত্রে সহগ 1 ছিল। ইভেন যদি আমার এরকম থাকতো 1/2x² - 6x + 3, তখন আমার প্রথম কাজ হইতো ভাইয়া আগে 2টা কমন নেওয়া, x² - 3x + 3/2, তারপর যে হোল স্কয়ার ফরম্যাট বানানো। এটা অনেকে মনে থাকে না, আমার প্রথম কাজ হচ্ছে x স্কয়ারের সহগটাই কি করা, 1 বানানো। ওই হোল স্কয়ারের ওয়ালা যেটা করছিলাম সেটাতেও তুমি এভাবেই করতে হবে যদি আমাদের কোনো সহগ থাকে। বাট আমার এখানে দেখো x স্কয়ারের সহগ আছে কিনা, আছে, কে 4, থাকা যাবে না মানে বের করে নিয়ে আসবো, আর বের করে আনার জন্য কি করতে হয়, কমন নিতে হয়। তাহলে আসলে আমরা কমন নিচ্ছি 1/√, এই পুরোটা অংশ দিয়ে কি কমন নিচ্ছি, 4 কমন নিচ্ছি। তাহলে 4 যদি কমন নিই তাহলে থাকবে 5/4 - x স্কোয়ার dx, আর 4টা বের করলে √4 মানে হচ্ছে 2, এর মানে এক কথায় 1/2 ইন্টিগ্রেশন অফ 1/, এবার আসো এটাকে হোল স্কয়ার মানে তুলে কি করতে হবে, √5 / 2
হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার দেখো ফর্মুলা কি হয়ে গেছে, সরি রুট 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 রুট। ফর্মুলা কি ভাই, হাফটা আমাদের আছে, এটার ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই এ মানে হচ্ছে রুট ওভার 5/2, একসাথে আমি লিখে দিই 2 রুট ওভার এক্স বাই এ, 2x ডিভাইড বাই রুট ওভার 5 প্লাস সি, এটা হচ্ছে আমার আনসার। আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার যে আমাদের এই যে 9টা আমরা ফর্মুলা শিখছি, আমরা তো জাস্ট 2টা দেখাইছি, ওই 9টার যে কোনোটাই আসুক আমরা এইভাবে করে দিতে পারবো। আর এটা করার জন্য যত নিয়মকানুন দরকার এভরি নিয়মকানুন অলরেডি আমি তোমাকে বলে ফেলছি। আশা করি আর কোনো সমস্যা হবে না, আমাদের আশা করি আর কোনো সমস্যা হবে না। ওকে, দেন আমরা সামনের দিকে আগাই। এবার আসি নতুন একটা নিয়মকানুন শিখবো। নতুন একটা নিয়মকানুন, এই ধরনের ম্যাথে অনেকে বেশি স্টুডেন্টের প্রবলেম হয়। যেমন ফর এক্সাম্পল ইন্টিগ্রেশন অফ রুট ওভার 5 মাইনাস এক্স ডিভাইডেড বাই 5 প্লাস এক্স ডিএক্স রুট ওভার। ভাই এটা করতে দিলে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে 90% স্টুডেন্ট কেন জানি এটা মিলাতে পারে না। তো আমার কথা যদি মিলাতে না পারার কোনো কারণ নাই, তোমাকে আমি একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে এটাও এই টাইপসের ম্যাথ, বিশ্বাস হয় না? এটাও এই টাইপসের ম্যাথ, বিশ্বাস হয় না? এটাও এই টাইপসের ম্যাথ, বিশ্বাস না হয়ে কই যাবে? এতবার বলতেছি বিশ্বাস হবে না, কোনো কথা হলো? তাহলে আমাদের এখানে তোমাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে, যখন দেখো এখানে কোনো স্কোয়ার নাই, এখানে স্কোয়ার না থাকলে তোমার কাজ কি দেখো, তোমার কাজ হচ্ছে তোমাকে এমন একটা কাজ করতে হবে যাতে করে লবে রুট রাখা যাবে না, 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 লবে রুট রাখতে পারবো না। তাহলে লবে রুট না রাখতে হলে কি করতে হবে? ভাই লবে তো আমার অলরেডি রুট ওভার 5 মাইনাস এক্স আছে, আর এদিকে তো রুট ওভার 5 প্লাস এক্স আছে, এবার তো লেখা যায়। তাহলে লবে কি করলে রুটটা চলে যাবে? সিম্পল হিসাব, আর একটা রুট ওভার 5 মাইনাস এক্স দ্বারা গুণ করলে চলে যাবে। তাহলে এখানেও রুট ওভার আমাদের 5 মাইনাস এক্স দ্বারা গুণ করতে হবে, বুঝতে পারতেছি? তাহলে আমাদের যে কাজটা করতে হবে, যদি এক ঘাতে দেখি হুবহু এই ফরম্যাট দেখি, উপরে মাইনাস থাকলে নিচে প্লাস, উপরে প্লাস থাকলে নিচে মাইনাস, সেক্ষেত্রে উপরেরটাই কি করব, আমাদের রুট মুক্ত করব। উপরটাকে যদি রুট মুক্ত করে দিই, তাহলে কি হয় দেখো, এই ধরনের সকল ম্যাথ এভাবে করা যাবে। আবার উপরে নিচে মিল থাকুক আর না থাকুক, উপরে এক ঘাত নিচে এক ঘাত, এক কথায় রুট ওভার উপরে এক ঘাত নিচে এক ঘাত, তখন হচ্ছে আমার এই সিস্টেম, উপরে যেটা আছে সেটা দ্বারা আবার গুণ করে আমার কি করতে হবে, রুটটা তাড়াইতে হবে। রুটটা তাড়াইলে এখানে এরকম হবে, রুট ওভার 5 মাইনাস এক্স ইন্টু রুট ওভার 5 মাইনাস এক্স, আর নিচে হবে রুট ওভার 5 প্লাস এক্স ইন্টু 5 মাইনাস এক্স, তাই না? কারণ শুধু উপরে গুণ করলে হবে না, নিচেও গুণ করতে হবে। তাহলে উপরে হয়ে যাচ্ছে 5 মাইনাস এক্স, নিচে হয়ে যাচ্ছে রুট ওভার 5 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার আসো ভাইয়ারা, এটাকে আমরা কি করব? ভাইয়া এটাকে কেমনে করবেন দেখেন, ইকুয়ালস টু এই 5 এর নিচে এটা নেন, 5 ডিভাইডেড বাই রুট ওভার 5 মাইনাস এক্স স্কোয়ার। এবার আসেন ভাইয়া মাইনাস এক্স ডিভাইড বাই রুট ওভার 5 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার আপনাকে আমি নতুন একটা নিয়ম শিখাবো, সেই নতুন নিয়মটা কি আপনি একটু দেখেন, একটা শর্টকাট সূত্র শিখাবো, তবেই সেটা আমার ডাইরেক্ট করা যায়, তাও আমি শর্টকাট হিসেবে শিখাই। সেটা হচ্ছে কি, আপনাকে শিখাই দেখেন, ইন্টিগ্রেশন অফ রুট ওভার, মনে করেন আপনার আছে এক্স স্কোয়ার, উপরে আছে আপনার 2x dx। তাহলে আপনি কি করবেন ভাইয়া, আপনি দেখতেছেন 2x এখানে গুণাকার আছে, x কে ডিফারেন্সিয়েট করলে 2 হয়, এর মানে আমরা জানি আমাকে লিখতে হবে ধরি x স্কয়ার ইকুয়ালস টু z, দেন আমরা বলতে পারবো 2x dx সমান হচ্ছে dz। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইন্টিগ্রেশন অফ আমাদের 2x dx মানে হচ্ছে dz, আর এখানে হচ্ছে 1/√ওভার আমাদের কি z dz। তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ 1/√ওভার x dx সমান কি জানি 2√x, তাহলে এটা হচ্ছে 2√z প্লাস c, আর 2z মানে কি x স্কোয়ার প্লাস c। এই ধরনের ম্যাথ প্রচুর পরিমাণে তোমাকে করতে হবে, তবে ইউনিকলি না, ম্যাথের ভিতরে, যেমন এই ম্যাথের ভিতরে এটা করতে হবে। তার জন্য আমরা এভাবে না করে আমরা নতুন একটা ফর্মুলা শিখবো, সেটা হচ্ছে খেয়াল করো, আমরা মাথায় রাখবো এরকম, এখানে যেটা আছে সেটা একটা ফাংশন, তার ডিফারেন্সিয়েট ফর্ম কিন্তু আমার এখানে আছে। তাহলে আমরা বলতে পারি এভাবে,
ইন্টিগ্রেশন অফ রুট ওভার এখানে একটা ফাংশন এফ অফ এক্স আছে, তার ডিফারেন্সিয়েট ফর্ম যদি লবে থাকে এফ প্রাইম অফ এক্স মানে হচ্ছে এটা ডিফারেন্সিয়েট ফর্ম ডি এক্স। আনসার কি হচ্ছে 2 রুট ওভার ওই 2 নিচেরটা এবার 2 রুট ওভার এফ অফ এক্স প্লাস সি। এবার তুমি দেখি এই ফরম্যাট করো তো, হুবহু এটা চিন্তা করো। ইন্টিগ্রেশন অফ নিচে রুটের ভিতরে যেটা আছে তার ডিফারেন্সিয়েট ফর্ম উপরে, তাহলে 2 নিচেরটা প্লাস সি, 2 নিচেরটা প্লাস সি, 2 নিচেরটা প্লাস সি, তাহলে আমরা বলতে পারবো 2 এই নিচেরটা প্লাস সি। শেষ, আনসার মিলে গেছে। তোমাকে তাহলে এটা শর্টকাট হিসেবে মুখস্থ রাখতে হবে। এটা তোমাকে কি করতে হবে? শর্টকাট, এসসি মানে হচ্ছে শর্টকাট হিসেবে মুখস্থ করে রাখবা যে ইন্টিগ্রেশন অফ 1 বাই রুটের ভিতরে যেটা আছে তার ডিফারেন্সিয়েট ফর্ম যদি উপরে থাকে আনসার সরাসরি বলে দিব সেটা হচ্ছে 2 হরে যা আছে তা, 2 হরে যা আছে তা, 2 হরে যা আছে তা প্লাস সি, তাহলে আমার আনসার মিলে যাবে। আশা করি বুঝতে পারছো। এই শর্টকাটটা মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম ম্যাথে তোমাকে এই শর্টকাটটা করতে হয়, তবে এই শর্টকাট দিয়ে কখনো ম্যাথ ডিরেক্টলি আসার সম্ভাবনা খুবই কম। এই শর্টকাটটা তোমার ম্যাথের ভিতরে ইউজ করা লাগতে পারে। ফর এক্সাম্পল এখনকার ম্যাথে দেখো, এখনকার ম্যাথে যদি তুমি দেখো এই ম্যাথটাতে সিম্পল একটা হিসাব ভাইয়া আমাদের এখানে তো আমাদের ডাইরেক্ট করে ফেলা যাচ্ছে। এখানে তো আমরা এটাকে একটা কাজ করি, 5 বাই এটা করলাম, x বাই এটা করলাম, তো এটাকে ডাইরেক্ট আলাদাই করে ফেলি, এত dx মাইনাস এত, তাহলে আলাদা করলে সুবিধা আমাদের জন্য। এখানে 5 ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার 5 মাইনাস এক্স স্কোয়ারকে লিখতে পারি রুট ওভার 5 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার dx মাইনাস, তুমি একটু খেয়াল করে দেখো তোমার নিচে রুটের ভিতরে আছে 5 মাইনাস এক্স স্কোয়ার, এখন ddx অফ 5 মাইনাস এক্স স্কোয়ার কি আসে? 5 মাইনাস এক্স স্কোয়ার করলে আসে আমাদের ভাইয়া 5 কে করলে পাবো 0 মাইনাস এক্স করলে পাবো 2x, এর মানে হচ্ছে মাইনাস 2x। কিন্তু সে x তো আছে, কনস্ট্যান্ট কোনো ব্যাপার না ভাইয়া। তো তোমার যে আমার এই মাইনাস 2x লাগবে, তুমি একটা কাজ করতে পারো না ভাইয়া, আমার x আছে আর তোমার x আছে, আমি কি করতাম, তোমার x আছে তুমি xটাকে রাখো, কিন্তু তোমার x এ তো হয় না, তোমার মাইনাস 2x লাগে, তাহলে তুমি কি করবা, এখানে প্লাস দিয়া মাইনাস 2 আনলা, মাইনাসটা কোথেকে গেল? এখান থেকে গেল। 2 যে আনছো আন্দাজে তুমি আরেকটা x নিয়ে চলে আসবা, একটা x আছে আবার আরেকটা x আনতেছো, তাহলে তুমি আরেকটা x দ্বারা ভাগ করে দিবা, তাহলে আমাদের 2 দ্বারা ভাগ করে দিব, কারণ 2 যে আনছি 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে হয়ে গেল। এবার আমরা বলতে পারি ভাইয়া রুটের ভিতরে যেটা আছে তার ডিফারেন্সিয়েট ফর্ম কিন্তু উপরে আছে। এখন ভাইয়া করা যায়, কি করা যায় ভাই? সিম্পল দেখেন, 5 ইন্টু এখানে হয় ইন্টিগ্রেশন অফ রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস সাইন ইনভার্স এক্স বাই এ এর ফর্মুলা, প্লাস ভাইয়া হাফ আছে, হাফ বসাই দিলাম। এই অংশটার মধ্যে রুটের ভিতরে যে ফাংশন তার ডিফারেন্সিয়েট ফর্ম উপরে, এর মানে ডাইরেক্ট 2 ইন্টু হর কত? রুট ওভার 5 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, 2 কাটাকাটি, তাহলে 5 সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 5 প্লাস রুট ওভার 5 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটাই আমার আনসার। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। বলো এই ম্যাথটা তোমাদের ক্লিয়ার কিনা? এই ম্যাথটা তোমাদের ক্লিয়ার কিনা? এই ম্যাথটা ক্লিয়ার কিনা? এই ম্যাথটা যদি ক্লিয়ার হয়, এই ধরনের ম্যাথ এতটুকুতেই শেষ। এবং এটাই ছিল আমাদের ইন্টিগ্রেশনের এখনো পর্যন্ত, মানে যদি বলি তোমরা অনেকেই যেটাকে খুব কঠিন একটা টাইপস বলে, সেই টাইপসটা বলা যায়। মানে আমি এখানে তোমাকে অনেকগুলো টাইপ শেখাবে, আমি এক টাইপসের ভিতরে চেষ্টা করছি সবগুলো একসাথে আনার জন্য এবং গুছিয়ে আনার জন্য, যাতে করে তোমার কোনো জায়গায় কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। ইনশাআল্লাহ যদি প্রপারলি কভার করো, আশা করি আটকানোর কোনো সুযোগ নাই, কারণ আমি কোনো মেথড বাদ দিই নেই, সব মেথডকে আমি একটা সিস্টেমে আইনা তোমাদেরকে এক্সপ্রেশন করে সবসময় যাই এবং আজকেও করেছি। বলো এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? কোনো জায়গায় কনফিউশন থাকলে অবশ্যই বলবা, আর আরেকটা কথা বলে রাখি, এই টাইপসের ম্যাথগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এই টাইপসের ম্যাথগুলো পারে না। খালি ক্লিয়ার হইলে হবে না, একবারে ক্রিস্টাল ক্লিয়ার হইতে হবে, ওকে। এবার আসি আরো 4টা ফর্মুলা পড়বো, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার ax
a f of x plus f prime of x dx equals to e to the power ax f of x plus c। আচ্ছা, এরপর আরেকটা ফর্মুলা হচ্ছে এটা, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। দেন আরেকটা ফর্মুলা ই টু দি পাওয়ার এ এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স সাইন bx plus c dx। আচ্ছা, এখানে সিটা না দিই, এখানে আমাদের ডি দিই। ডি কেন দিছি? কারণ হচ্ছে আমরা যখন প্লাস সি দিব তখন তোমার কাছে মনে হবে এটা আসলে ওই সি কিনা, কনফিউশন এড়ানোর জন্য অন্য এটা দিলাম, মানে এটা ধ্রুবক। এ বি সি ডি এগুলো হচ্ছে একটা ধ্রুবক। আর এখানে তো ডিএক্স আমাদের সিম্পল ডিএক্স, তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে, একটু মুখস্থ রাখতে হবে, এখন মুখস্থ রাখতে হবে এ এক্স ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপর এ সাইন বিএক্স প্লাস ডি প্লাস মাইনাস বি কস bx প্লাস ডি প্লাস সি। এটা ঠিক আছে, এটাই। আর আরেকটা ফর্মুলা শিখতে হবে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স কস bx প্লাস ডি ডিএক্স ইকুয়ালস টু আমার ঠিক সেমভাবে হবে ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কস bx প্লাস ডি মাইনাস বি কস bx প্লাস ডি প্লাস সি, সরি সাইন। এই চারটা ফর্মুলা আমাকে মুখস্থ রাখতে হবে। ওকে, এই চারটা ফর্মুলা আমাকে মুখস্থ রাখতে হবে। তা আমি দেখি আসলে এখানে আমাদের চারটা মুখস্থ রাখা লাগে না, দুইটা মুখস্থ রাখলে হয়। এটা দ্বারা মিন করতেছে ই টু দি পাওয়ার এ এক্স যদি থাকে, আর এখানে যদি এ এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স থাকে, মানে এখানে যে ফাংশন এটার সাথে যদি তার ডিফারেন্সিয়েট ফর্ম যোগ আকারে থাকে, আর এটা সহগ এ যদি এখানে এক্স এর সহগ এ হয়, এখানে এক্স এর সহগ যা, এখানে এফ অফ এক্স এর সহগ তা, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের আনসার কি হবে? ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এফ অফ এক্স, ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সিটা আমার আনসার। এবার হচ্ছে ডাইরেক্ট দেখো, এ এর মান যদি 1 হয় তাহলে এ এক্স 1 এক্স মানে হচ্ছে এক্স, 1 মানে হচ্ছে 9, মানে আমরা দিই নাই আর কি, ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় এ 1। তাহলে আমরা বলতে পারলাম এটা আর এটা সেম ফর্মুলা, খালি আমাদের এই জায়গায় কত আসলো? 1 আসলো। ওকে, এবার আসি, এই দুইটা তুমি ইন্টারমিডিয়েট লেভেল থেকেও অনেকেই হয়তো জানো, অনেকে না জানলে শিখে নাও। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আচ্ছা, একজনে বলছে লাস্ট 3 লাইন থেকে আবার বলার জন্য। আসলে লাস্ট 3 লাইন বলতে এর মনে হয় এর আগের ম্যাটটা। আচ্ছা, ওইটা তো আমি আসলে তখন কমেন্ট দেখি না, অথবা আমি মনে হয় মুছে ফেলার পর তুমি কমেন্ট করছো। আসলে এখানে একটা জিনিস হয় হচ্ছে, আমি যখন লেকচার দিচ্ছি তোমার কাছে যাইতে কিছুক্ষণ সময় লাগে, মানে আমি এখন যা বলতেছি তা তোমার কাছে কিছুক্ষণ হালকা পরে যায়, এরপর যখন তোমার কমেন্টটা আসে এরপর দেখা যায় আসলে ওই কমেন্ট হয়তো ভুলে হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, তুমি ক্লাসের পরে এই জিনিসটা ওই অংশটা আবার দেখিও, না বুঝলে আমাকে একটু পার্সোনালি মেসেজ করিও, আমাকে মেসেঞ্জারে মেসেজ দিলে আমি বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা যে জিনিসটা বলতেছি ই টু দি পাওয়ার এ এক্স, আমাদের এ এফ অফ এক্স, আর এখানে যেটা আছে তার ডিফারেন্সিয়েট ফর্ম যদি এখানে থাকে ডিএক্স ইকুয়ালস টু আমরা বলতে পারবো ই টু দি পাওয়ার এ এক্স এফ অফ এক্স প্লাস সি। আর এ এর মান যদি 1 হয়, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। তাহলে আমরা এই দুইটা ফর্মুলা মুখস্থ রাখবো, আমাদের যদি একটা মুখস্থ রাখলে আরেকটা মুখস্থ হয়ে যায়। এবার এই দুটো ফর্মুলা কিন্তু আমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ি নেই, এইচএসসি লেভেলে এগুলো আমরা পড়াই না স্টুডেন্টদেরকে, তবে এখন তোমাকে এই দুটো ফর্মুলা পড়তে হবে।
সুবিধার জন্য। সেটা হচ্ছে কি ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স প্লাস ডি যদি থাকে, এখানে এ বলতে কি মিন করে, এ বি ডি এগুলো কিন্তু একটা কনস্ট্যান্ট। এ বলতে মিন করে এক্স এর সহগ, বি বলতে মিন করে সাইনের ভিতরে এক্স এর সহগ, ডি বলতে মিন করে এক্সওয়ালা জিনিসের সাথে কত যোগাকার থাকে। তো কেউ যদি যোগাকার না থাকে সেক্ষেত্রে 0, আর এখানে যদি সহগ কেউ না থাকে তাহলে 1, বুঝতেই পারতেছ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ বি ডি সাইন আছে, সাইনের ক্ষেত্রে প্রথমে সাইন তারপর কস, সাইনের পরে যেটা আছে সেটা হুবহু থাকবে, কোনটা ঠিক থাকবে, সাইন তারপর কস, প্রথমে এ তারপর বি। একইভাবে কস যখন আসবে, কসের ক্ষেত্রে প্রথমে কস তারপর সাইন এ বি, আশা করি মুখস্থ থাকবে। আর এখানে উপরে হবে ই টু দি পাওয়ার এ এক্সটা আমার উপরে বসবে, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ই টু দি পাওয়ার এ এক্স বসবে, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এটা হচ্ছে আমাদের করার নিয়মটা। ফর এক্সাম্পল আমরা একটা দেখাই, আসলে ই টু দি পাওয়ার এক্স ওয়ালা একটা দেখাই। যেমন তোমাকে এটা বললো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। ওকে, যখন এটা বললো অনেকে তোমরা বুঝতে পারতেছো আমাদের ইন জেনারেলি করতে হলে আমাকে কী করতে হবে, গুণনের ফর্মুলা ইউজ করতে হবে, ইউবি এর ফর্মুলা, যেটা আমরা একটু পরে পড়বো। তো এখন তো সেটা করতেছি না, এখন কী করবো দেখো, ই টু দি পাওয়ার এ এক্স, একবারে সিম্পল কথা, এ এর মান কত, এটাকে আমরা এভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স মানে হচ্ছে 1 ইন্টু এক্স সাইন এক্স আছে মানে 1 ইন্টু এক্স প্লাস কিছু আছে নাই, নাই মানে 0 ডিএক্স। এবার আশা করি বুঝতেই পারতেছ এ এর মান 1, বি এর মান 1, ডি এর মান 0। এবার কথা হচ্ছে তাহলে আমাদের আলটিমেটলি এখানে তো ডি এর তেমন কোনো কাজ নাই, আমার মেইন কাজ হচ্ছে এ আর বি এর, এর মান 1, বি এর মান 1 হচ্ছে, এতটুকু এনাফ। তাহলে ফর্মুলা কি, সাইনেরটা, সাইনের ফর্মুলায় ই টু দি পাওয়ার এ এক্স, এর মান 1, তাহলে 1 ইন্টু এক্স মানে হচ্ছে এক্স, ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে কি 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মানে 1 প্লাস 1 স্কোয়ার মানে 1। এবার এ মানে হচ্ছে 1, দেওয়ার প্রয়োজন নাই, সাইন যেটা আছে এটা, মাইনাস বি মানে হচ্ছে 1, দেওয়ার দরকার নাই, কস এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আমরা কিভাবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো আশা করি সবাই বুঝতে পারছো। এমন যদি সব কিছু থাকতে হবে তাহলে আমাকে সবসময় মাথায় রাখতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ এ বি অ্যান্ড সি। এ বি সি এর মিনিং জানলে বাকিটা তুমি নিজে নিজেই করতে পারবা, এ বি সি এর মিনিং জানলে বাকিটা তুমি নিজে নিজে করতে পারবা। আগে আমাকে বলো নিচের এমেরটা বুঝছো কিনা, নিচের এমেরটা বুঝছো কিনা একটু কমেন্টে বলো, আমি কমেন্ট চেক করতেছি। নিচের এমেরটা বুঝছো কিনা একটু বলো, নিচের এই ম্যাথটা বুঝছো কিনা একটু বলো। অর্থাৎ আমাদের এখান থেকে কিভাবে আনছি দেখো, ইন জেনারেল প্রসেসে করলে তোমাকে ইউভি এর ফর্মুলা দিয়ে করলে কিন্তু অনেক বড় হয়ে যায়, সেই বড় ম্যাথটাকে আমরা খুব শর্টকাট একটা ওয়েতে নিয়ে চলে আসছি, শুধুমাত্র এই দুইটা। অন্যগুলো দেখো আমি তোমাকে শুরু থেকে একটা কথা বলে আসতেছি, সব কিছু মুখস্থ করার দরকার নাই, মুখস্থ শুধু সেগুলোই করবা যেগুলো করলে তোমার উপকার হবে। শর্টকাট এরকম হাজার হাজার আছে, কয়টা মুখস্থ করবা, মাথা তো লিমিটেড, শর্টকাট আনলিমিটেড। তো তোমাকে যে কাজটা করতে হবে এই দুটো মুখস্থ রাখো, খুব উপকার আসবে। বুঝছো কিনা বলো? আচ্ছা একটু বুঝছো কিনা বলো? ওকে ওকে, তাহলে আমরা একটু দেখি। জি ভাইয়া আমাদের এতটুকু ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় আমরা সামনের দিকে আগে। এই চারটা ফর্মুলা তোমাকে মুখস্থ রাখতে হবে, যদিও দুইটা ফর্মুলা ইন্টারমিডিয়েট লেভেলে তোমাদের করার কথা, আর একটা ফর্মুলা নিচের সাইন এবং কজওয়ালা দুইটা হয়তো ইন্টারমিডিয়েট লেভেলে করো নাই, বাট এখন করাই দিলাম। এবার আসো আমরা একটা ম্যাথ করি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/1 মাইনাস এক্স প্লাস 1/1 মাইনাস এক্স হোল স্কোয়ার ডিএক্স। ওকে ওকে, এখন হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখো,
ভাইয়া আমাদের তুমি কিভাবে বুঝবা ই টু দি পাওয়ার এক্স থাকলে বুঝবা যে আমার এই চারটার মধ্যে যে কোনো একটা হবে ই টু দি পাওয়ার এক্স থাকলে। তাহলে আবার দেখো ই টু দি পাওয়ার এক্স ওয়ালা থাকলে একটু সবসময় মাথায় এটা নিয়ে আসবা। তাহলে এটাকে যদি এফ অফ এক্স ধরি, হ্যাঁ এটাকে এফ অফ এক্স ধরলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় দেখি, 1/1 মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমি একটু দেখি। কি দেখবো ভাইয়া, সিম্পল এটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে ডিডি এক্স অফ এটা যদি করি তাহলে সিম্পল কথা হচ্ছে ডিডি এক্স অফ 1/x, ফর্মুলা হচ্ছে -1/x², এর মানে 1/x হোল স্কোয়ার। কিন্তু এটা তো এক্স না, তো নিচেরটা যেহেতু এক্স না তাকে আবার অন্তরীকরণ করতে হবে, 1কে করলে 0 মাইনাস এক্সকে করলে হচ্ছে 1, তাহলে আমার এখানে -1/1 মাইনাস এক্স হোল স্কোয়ার ইন্টু -1, এ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 1/1 মাইনাস এক্স হোল স্কোয়ার, বুঝতেই পারতেছ। তাহলে দেখো এটাকে যদি তুমি কোনো একটা ফাংশন ধরো এফ অফ এক্স, এটা কিন্তু তার ডিফারেন্সিয়েট ফ্রম এফ প্রাইম অফ এক্স, দেখো মিলে গেছে। এখানে যেটা তার ডিফারেন্সিয়েট ফ্রম যোগ আকারে আছে, এখন আর তোমার রিটেনে আসলে লিখতে হবে আমরা জানি এটা সমান এটা, আর এমসিকিউতে আসলে ডাইরেক্ট এটা ইন্টু এটা। আনসার হচ্ছে কত, আনসার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স মানে হচ্ছে 1/1 মাইনাস এক্স, শেষ আমাদের আনসার প্লাস সি। আশা করি এটা আমরা বুঝছি। ওকে, সিম্পল এটা ম্যাথ আমরা এভাবে করে ফেলবো, যেটা ফাংশন আছে তার ডিফারেন্সিয়েট ফর্ম দেওয়া আছে ডাইরেক্ট আমাদের ই টু দি পাওয়ার এক্স কিন্তু প্রথমটা সিম্পল। আরেকটা ম্যাথ দিতে পারি তোমাকে, এই ম্যাথটা মোস্ট ফেমাস একটা ম্যাথ, ই টু দি পাওয়ার এক্স তোমাকে দিল সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স, অনেকে এটা নিয়ে হাঁপায়া যায়। আরে ভাই সিম্পল কথা, ই টু দি পাওয়ার এক্স সাইনকে অন্তরীকরণ করলে কস পাওয়া যায়, দ্যাট মিনস এখানে যেটা আছে তার ডিফারেন্সিয়েট ফর্ম এখানে আছে। সো আমাদের আনসার হচ্ছে কত, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের আনসার, তাই না? সিম্পল। আবার অনেক ক্ষেত্রে আছে তোমার এরকম একটা ম্যাথ বলতে পারো, ই টু দি পাওয়ার এক্স তোমার আছে কজ এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে খেয়াল করে দেখো আমাদের ই টু দি পাওয়ার এক্স কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স পাওয়া যায়। এখানে কিন্তু দেখো এটা যোগ আকারে থাকতে হবে, এরকম যে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স, যোগ আকারে থাকতে হবে। ওকে, যোগ আকারে থাকতে হবে। তাহলে যোগ আকারে কি আছে, মাইনাস সাইন এক্স, যোগ আকারে যে আছে সেটা কিন্তু এটা ডিফারেন্সিয়েট ফর্ম, কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন আসে, এর মানে এটার আনসার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের আনসার। সো এগুলো আসলে তোমরা অনেকে কি করে ভাইয়া, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স, এবার এখানে ইউবি করে, এখানে ইউবি করে। আরে আমার কথা হচ্ছে এত কিছু কেন তোমার মাথায় ধরে ভাই, তোমার মাথায় এত জিনিয়াস কেন, এত কিছু কেন মাথায় ধরে? সিম্পল জিনিসটা মাথায় ধরে না, এত বড় বড় ম্যাথ করা ছাড়া মাথাটা আমার খাটে না, হবে না ভাইয়া, সিম্পলি করে ফেললাম, দেখে দেখে আনসার বলে দেওয়া। সো শুধু শুধু আমরা কারবারি করবো না, আমরা যত ইজিলি করা যায় ওই কারণে আমাদের বলা হয়, আমাদের যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মেথড হচ্ছে চোরা মেথড। হ্যাঁ, এখন আরেকটা কথা বলা হয় কি জানো, এই পৃথিবীতে সবচেয়ে সফল ব্যক্তিদের ম্যাক্সিমাম হচ্ছে আমাদের যে অলস, মানে যারা সফল বলতে আই মিন মানে যারা হচ্ছে তোমার টেকনিক্যাল টার্মগুলো অ্যাপ্লাই করে তারা ম্যাক্সিমাম অলস। কেন বলা হয়, কারণ যে আইসা সে কি করবে, এখান থেকে এখানে যাইতে ইচ্ছে করতেছে না, এই কাজটা 10 ঘন্টা লাগবে, এ তো আইসা 10 ঘন্টা ধরে কাজ করতে ইচ্ছুক না, সে দেখবে যে এমন একটা মেথড বাড়ি করে ফেলছে, 1 ঘন্টা কাজ করে ফেলছে, বাকি 9 ঘন্টা বসে বসে ঘুমাইছে, অলস। তাহলে এই ক্ষেত্রে দেখো তার মাথাটা কাজ করছে কেমনে কম টাইমে আনা যায়, ওই কারণে অলস যারা তারা আমাদের জন্য বোঝা নয়, অলস যারা তারা আমাদের জন্য খুবই দরকারি, ওই কারণে অলস থাকো আমাদের জন্য মাঝে মাঝে দরকারি, বুঝতে পারছো তো? ওকে, আজকে একটা পোস্ট দেখলাম বুঝছো ফেসবুকের মধ্যে, যে লেখছে এরকম, আমাদের যে মনে করো লয়ার বা উকিল আমাদের, সে চায় মানুষ বেশি বেশি ঝামেলায় পড়ুক, তাহলে তার কাছে যাবে। যে ডাক্তার সে চায় যে যাতে করে মানুষের বেশি বেশি করে রোগ বালাই হোক। তারপর হচ্ছে আমাদের এরকম প্রত্যেকটা পেশার মানুষ চায় যে কি চায়, যে আমাদের তার পেশায় বেশি বেশি লোক আসুক। হ্যাঁ, আমাদের কিন্তু একজন চোর সে চায় যে আমাদের মানুষ বেশি বেশি ধনবান হোক, মানে বাকি সবাই তোমার লস চায় কিন্তু একজন চোর তোমার লাভ চায়, মানে বুঝতে পারতেছো চোর আমাদের প্রকৃত বন্ধু। কি লজিক রে বাবা। আচ্ছা আমরা সামনের দিকে যাই, চোরকে প্রকৃত বন্ধু মানে লজিক এমন একটা জিনিস সেটা দিয়ে অনেক কিছু করে ফেলা যায়। এবার আসি আরেকটা দেখি, ইন্টিগ্রেশন অফ x e to the power x divided by
এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। বিশ্বাস করবা এটা হুবহু আগের ম্যাথটা, মানে হুবহু না, মানে ওই টাইপসের ম্যাথ। দ্যাট মিনস আমি যদি তোমাকে এখন দিতাম এটা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স 1/x প্লাস 1 মাইনাস 1/x প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স, নিশ্চয়ই তুমি আমাকে সাথে সাথে বলে দিতা 1/x প্লাস 1কে অন্তরীকরণ করলে মাইনাস 1/x প্লাস 1 হোল স্কোয়ার আসে, করে দেখো। তাহলে আমাদের আনসার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস 1 প্লাস সি, তাই না? এটাই আমাদের আনসার। কিন্তু এই ম্যাথটা আমার দেখে তো এরকম মনে হচ্ছে না, তো কি আমাদের মনে না হলে কি হয়েছে, এটা কিভাবে বানানো যায়? ওই ই টু দি পাওয়ার এক্স দেখছি না, হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্সটাকে আলাদা করি, নিচে আসে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, উপরে আসে কে এক্স। তো আমার কথা হচ্ছে উপরে আসে এক্স, আমি নিচেরটার মতো করে বানাইতে হলে এক্স প্লাস 1 লিখতে হবে, লিখে ফেললাম। কিন্তু এই প্লাস 1টা কোথেকে আসলো, তার জন্য -1 দিতে হবে ডিএক্স। এবার সুবিধা হইল কি ভাইয়া, এই যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এটাকে এটা দ্বারা ভাগ করলে এক্স প্লাস ওয়ান কাটাকাটি যাইয়া 1/x প্লাস 1 থাকে, এ মাইনাস দিলাম, আর এখানে থাকে 1/x প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। খেয়াল করে দেখো তো এই ম্যাথটা কি না, আনসার এখানে দেওয়া আছে। তাহলে আমাদের এই ম্যাথটা আমরা ওই মেথডে কনভার্ট করে খুব ইজিলি করে ফেললাম, কিন্তু অন্যান্য মেথডে গেলে এই ম্যাথটা প্রচুর বড় হয়ে যাবে, প্রচুর ঝামেলা করবে। বাট আমার কথা হচ্ছে সিম্পলি একটু মাথা রেখে খাটাইলে আমাদের হয়ে যায়। ওই কারণে আমাদের ম্যাক্সিমাম টাইম চেষ্টা করতে হয় হরে যা আছে তার সাথে লবটাকে যাতে মিলাইতে পারলে আমাদের অনেক জায়গায় এটা আমাদের জন্য উপকারী। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগে, হ্যাঁ, আমরা জাস্ট এখান থেকে কি করলাম, ওই যে এক্সটা আছে তো আমার লাগে এক্স প্লাস 1, তাহলে আমি এক্স প্লাস 1 নিয়ে আসলাম। তো এক্স প্লাস 1 যেহেতু নিয়ে আসলাম, 1 তো এক্সট্রা আনলাম, -1 করে দিলাম। এবার এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, শেষ হয়ে গেল। তো আচ্ছা, এই টাইপের ম্যাথ তো অনেক করলাম, আর করবো না, অনেক করে ফেলছি। এবার হচ্ছে আমরা গুণনের ফর্মুলা করবো, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স। ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স এর ফর্মুলাটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স মাইনাস আমাদের ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স, এটা হচ্ছে ফর্মুলা। কয়জনের মুখস্থ আছে আমি জানি না। তাহলে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স এর ফর্মুলাটা না তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স ডিএক্স, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো যাদের মনে থাকে না তারা একটু এভাবে মনে রাখতে পারো, ইউভি ডিএক্স যখন দিবা তুমি দিবা ইউ ইন্টিগ্রেশন অফ বিডিএক্স মাইনাস ইউ ইন্টিগ্রেশন অফ বিডিএক্স, মানে তোমাকে মনে রাখার টেকনিক শেখাচ্ছি। তো তুমি যে কাজটা করবা, ইউটাকে অন্তরীকরণ করে দিবা। তো আমরা জানি অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া। তো যেহেতু একবার অন্তরীকরণ করছি, পুরো জিনিসটাকে এবার কি করে দিব, পুরো জিনিসটাকে যোগজীকরণ করে দিব। তাহলে পুরো জিনিসটা বোঝানোর জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি। আমরা কি জন্য, পুরো জিনিসটা বোঝানোর জন্য। তাহলে আমরা পুরো জিনিসটা বোঝানোর জন্য আমরা এখানে কি করলাম, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের, এখানে সেকেন্ড ব্র্যাকেট বাইরে ইউজ করে ফেলছি, হ্যাঁ। তাহলে আমাদের পুরো জিনিসটাকে ইন্টিগ্রেশন করার জন্য এভাবে করলাম। অর্থাৎ তাহলে এটা হচ্ছে আমাদের মনে রাখার টেকনিক আর কি, যে যেভাবে মনে রাখতে পারে। তো যারা মনে রাখতে পারে না তার জন্য আমি এভাবে বলি, তুমি সবসময় মাথায় রাখবে ইউ ইন্টিগ্রেশন অফ বিডিএক্স, এটা লিখলাম মাইনাস এটা লিখলাম। তো এটাকে একবার অন্তরীকরণ করলাম, পুরো জিনিসটাকে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে যোগজীকরণ করে দিলাম, শেষ। তাহলে আমাদের এভাবে তোমার মনে রাখতে হবে, হাওয়ার যেভাবে হোক তোমাকে মনে রাখতে হবে। এবার আসি, যদি মনে রাখি, আচ্ছা আমি মনে রাখলাম, এখন হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে, ভাইয়া আমার বুঝলাম দুইটা জিনিস গুণাকার থাকলে একটাকে ইউ ধরবো একটাকে বি ধরবো, কোনটাকে ইউ কোনটাকে বি ধরবো। খেয়াল করো, এখানে বিকে ইন্টিগ্রেশন করা হচ্ছে, এখানেও বিকে ইন্টিগ্রেশন করা হচ্ছে, আর এখানে ইউকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। এর মানে যাকে অন্তরীকরণ করা ইজি তাকে ধরবো ইউ,
আর যাকে যোগজীকরণ করা ইজি তাকে আমরা ধরবো ভি। কিন্তু আমার কথা হচ্ছে পরীক্ষার হলে এত কিছু চিন্তা করাটা কি আসলে ইজি না, ওই কারণে আমরা এসব কাজে থাকবো না বিজি। আমাদের জন্য আছে একটা টেকনিক যেটা অনেক ইজি, সেটা হচ্ছে লিয়েট ফর্মুলা, LIATE। তো লিয়েট মানে হচ্ছে আমাদের কি, এল মানে হচ্ছে লগারিদমিক, আই মানে হচ্ছে ইনভার্স, এ মানে হচ্ছে অ্যালজেব্রিক, টি মানে হচ্ছে ট্রিগোনোমেট্রিক, ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল। এদের মধ্যে তোমার অগ্রাধিকার ক্রম হচ্ছে এভাবে, এদেরকে ইউ ধরবা, এদেরকে কি ধরবা, ইউ ধরবা। তাহলে আমরা এভাবে ধরে আমরা কি করতে পারি, আমরা এভাবে ধরে যে কোনো ম্যাথ করে ফেলতে পারি। সেটা হচ্ছে কি, আমাদের প্রথমে আমাদের মনে করো সিম্পল আমাদের আছে মনে করো e⁴x sin x, তাহলে দেখো dx, যদি এটা আমরা শর্টকাট মেথডে করে ফেলছি, কিন্তু সিম্পলি আমরা বলতে পারি এটা e⁴x হচ্ছে এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে ই, আর sin x হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক, তাহলে হচ্ছে আমাদের টি। ই এবং টি এর মধ্যে কোনটা আগে আছে, আমাদের টিটা আগে আছে, টিটা যেহেতু আগে এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো ভি। ওকে, আমার মনে করো এবার আসি, আমাদের এভাবে আছে ইন্টিগ্রেশন অফ e⁴x sin ইনভার্স x dx। এবার দেখো আমাদের e⁴xটা কেমন, e⁴x হচ্ছে এক্সপোনেনশিয়াল আর sin ইনভার্স x হচ্ছে ইনভার্স আই এবং ই এর মধ্যে কোনটা আগে আছে, আই এবং ই এর মধ্যে আইটা আগে আছে, আই যেহেতু আগে আছে এটাকে ধরবো ইউ আর এটাকে ধরবো ভি। সো বুঝতেই পারতেছো আমরা কিভাবে ধরবো, এভাবে ধরে ধরে তোমাকে সামনের দিকে আগাইতে হবে। এবার বিশেষ বার্তা হচ্ছে এই দুইটার মধ্যে প্রথম দুইটা, একটা হচ্ছে লগারিদমিক আর একটা হচ্ছে ইনভার্স। এরা যদি একা থাকে, কিভাবে থাকে, একা, কেমন দেখো, ফর এক্সাম্পল ইন্টিগ্রেশন অফ ln x dx, ফর এক্সাম্পল ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স x dx, এদের কোনো ফর্মুলা নাই। যদি এরা একা থাকে আমি হেল্প নিব হচ্ছে অ্যালজেব্রিক, যে কেউ অ্যালজেব্রিক হইতে পারে, তখন আমরা এভাবে লিখবো। অর্থাৎ এখানে একা, দুইটা থাকলে না তুমি যে দুইটার মধ্যে কম্পারিজন করতা, তখন তো সেটা করতে পারতেছো না, পারবা। কিভাবে পারবা, শুধু লগারিদমিক আছে, শুধু ইনভার্স আছে, তুমি এটাকে লিখবা 1 × ln x dx, এটাকে লিখবা 1 × sin ইনভার্স x dx। ওয়ানটা কেমন, অ্যালজেব্রিক। তাহলে এটা হচ্ছে লগারিদমিক, এটা হচ্ছে অ্যালজেব্রিক, কে আগে, এলটা আগে, তাহলে আমাদের লগারিদমিক যেহেতু আগে এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো ভি, ক্যালকুলেশন করবো আনসার মিলে যাবে। এটাকে ধরবো ইনভার্স আই আর এটা হচ্ছে অ্যালজেব্রিক এ, আই এবং এর মধ্যে কে আগে, আই আগে, তাহলে আমরা এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো ভি, আনসার মিলে যাবে। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি, এভাবে আমরা যে কোনো ম্যাথ করে ফেলতে পারি। তবে আমি তোমাকে ln x-টা এখন করে দিব, এবং ln x-টা করার পর তোমাকে আমি এটাও বলবো ln x এর সূত্রটা মুখস্থ করে ফেলবা। এটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, ln x-টা অতিরিক্ত লেভেলের ইম্পর্টেন্ট। তো ওই কারণে আমরা ln x-টা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবো। ইন্টিগ্রেশন অফ ln x dx তোমাকে বললো, তুমি কি করবা, ইন্টিগ্রেশন অফ 1 × ln x dx। তো আমরা আগেই বলছিলাম ln x-টা কেমন, এটা হচ্ছে লগারিদমিক আর এটা হচ্ছে অ্যালজেব্রিক। তো কোনটা আগে, লগারিদমিক আগে, এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো ভি। তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে এরকম, ইউ মানে হচ্ছে ln x, ইন্টিগ্রেশন অফ বি dx, এর মানে 1 dx মানে তো বুঝতেছো dx। আর যাদের মনে থাকে না তাদের জন্য এটা মাইনাস আবার এটা। এবার এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, পুরো জিনিসটাকে x এর সাপেক্ষে যোগজীকরণ করব, যাদের মনে থাকে না তাদের জন্য। আর মনে থাকলেও ডাইরেক্ট করে দিতে পারতেছো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ln x, ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে x, মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ ln x মানে হচ্ছে 1/x। এবার ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে x dx, x এস কাটাকাটি, তাহলে এখানে থাকে x ln x মাইনাস ইন্টিগ্রেশন অফ dx। এবার আমরা বলতে পারি x ln x, ইন্টিগ্রেশন অফ dx এর মান হচ্ছে x প্লাস c, এটা হচ্ছে আমার আনসার। ওই কারণে তোমরা এখন থেকে মুখস্থ রাখবা ইন্টিগ্রেশন অফ ln x dx সমান হচ্ছে x ln x
মাইনাস এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের মুখস্থ রাখবো আমরা। এটা লন এক্সেরটা আমরা মুখস্থ রাখবো কেন? লন এক্সেরটা মুখস্থ রাখার কারণ একটাই, এই লন এক্স আমাদের পরীক্ষায় একটু বেশি আসে, ওই কারণে অনলি শুধুমাত্র লন এক্সের ফর্মুলাটা মুখস্থ রাখবো, মানে লন এক্সকে যোগজীকরণ করলে যে এটা পাবো এটা মুখস্থ রাখবো। এবং রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যেসব ভার্সিটিতে রিটেন আছে সেখানের জন্য এটি মোস্ট ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স সমান হচ্ছে এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। আশা করি এতটুকু আমরা বুঝেছি, এতটুকু বুঝছি কিনা বলো? আল্লাহ, শেষ তো, আর কি করব? আমাদের যোগজীকরণ আসলে যতগুলা টেকনিক দরকার সবগুলোই শেষ, আমাদের আর প্রয়োজন নাই। বলো আমরা এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝলে কয়েকটা তোমাদেরকে দেখি প্র্যাকটিস করাই, তাহলে আশা করি তোমাদের সুবিধা হবে। বলো যে এতটুকু তোমরা বুঝছো কিনা। আর ইউবি তো আমরা ম্যাথ তো আমরা সিম্পলি করতে পারি, আশা করি আমার করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। ও একটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ মনে ছিল না আমার। আংশিক ভগ্নাংশ তোমরা ইন্টারমিডিয়েটে করছো, 9, 10-এও করছো। ওই কনসেপ্টগুলো দিয়ে তোমরা করতে পারবা। তবে আমরা এখানে শুধু যেটা করব, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অনলি কাভার আপ রুল। আমরা এটা আমাদের সেকেন্ড পেপারের 5 নম্বর হতে দ্বিপদী বিস্তৃতির মধ্যেও করি এই কাভার আপ রুলটা। তো কাভার আপ রুলের যে ম্যাথগুলো আমরা একটা ম্যাথ করাই, তাহলে আমাদের কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ইন্টিগ্রেশন অফ, তোমাকে বলা হলো ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2 ডিএক্স। তো আমাদের যদি কাভার আপ রুল থাকে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, কাভার আপ রুল আমরা কখন করতে পারবো? কাভার আপ রুল তখন করতে পারবো যখন আমাদের প্রত্যেকটা এক্স এর পাওয়ার সেম, এক্স এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1, প্রত্যেকটা এক্স এর পাওয়ার যদি সেম হয়, দেন উই ক্যান ইউজ কাভার আপ রুল। অনেক সময় এটাকে অনেকে থাম্ব রুল বলা হয়, থাম্ব আপ রুল বলা হয়, হোয়াট এভার, নো প্রবলেম। কাভার আপ রুল বা থাম্ব আপ রুল বলা হয়। তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, সিম্পল। আমাদের এখানে যে দুইটা আছে না, দেখো এই যে দুইটা আছে না, এই দুইটাকে আমরা আলাদা করব। কিভাবে দেখো, এক্স মাইনাস 3টাকে লিখলাম, বাকিটাকে লিখলাম না, প্লাস এটাকে লিখলাম না, এক্স প্লাস 2কে লিখলাম ডিএক্স, আর উপরেরটাকেও লিখলাম না। অর্থাৎ তুমি যে কাজটা করবা, নিচে কয়টা আছে? দুইটা আলাদা করবা। তুমি প্রথমটাকে রেখে দিলা, আর এখানে সেকেন্ডটাকে রেখে দিলা। 3টা থাকলে 3টা করতাম, প্রথমে প্রথমটা রাখতাম, এরপর সেকেন্ডটা রাখতাম, এরপর থার্ডটা রাখতাম। তুমি যাকে রেখে দিলা তাকে যদি মনে মনে 0 ধরো, এক্স এর মান কত আসে ভাই? এক্স এর মান আসে 3। ওকে, এই 3টা ওই রাশিটা বাদে বাকি যতগুলা রাশি আছে সবার জায়গায় বসাই দিবা। তাহলে এক্স এর মান 3 প্লাস 1, এক্স এর মান 3 প্লাস 2। তুমি যাকে রাখছো তার সে কত? এক্স প্লাস 2। এক্স প্লাস 2 এর মান যদি 0 ধরি, এক্স এর মান কত আসে? -2। এই -2টা বাকি যত জায়গা আছে সব জায়গায় বসাই দিবা। তাহলে -2 প্লাস 1, এখানে -2 -3। এখন আমরা এটাকে সুন্দর করে বলতে পারবো ভাইয়া, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, উপরে আসে কত? 3 প্লাস 1 মিনস 4, নিচে আসে হচ্ছে আমাদের 3 প্লাস 2 মানে হচ্ছে 5 ইন্টু এক্স মাইনাস 3। ওকে, নেক্সট প্লাস উপরে আসে -3, উপরে -3, নিচে হচ্ছে -5 ইন্টু এক্স প্লাস 2, -5 ইন্টু এক্স প্লাস 2। বুঝতেই পারতেছো আমরা এখান থেকে মাইনাস বাদ দিতে পারি, এই মাইনাস বাদ দিলে এখানে আলটিমেটলি প্লাস হয়ে যাবে। ওকে, এখন তাহলে আমরা এটাকে আলাদা করে ফেলতে পারি ভাইয়া। 4/5 ইন্টিগ্রেশন অফ 1/x minus 3 dx প্লাস 3/5 ইন্টিগ্রেশন অফ 1/x plus 2 dx। অনেকে আবার এখানে এসে আটকে যাবে, কি করব? সোজা সাপটা হিসাব, আমরা যেটা পড়ছিলাম, ইন্টিগ্রেশন অফ নিচে যেটা আছে তার ডিফারেন্সিয়েট ফর্ম যদি উপরে থাকে, f prime of x থাকে, আমার dx ইকুয়ালস টু আমরা কি জানি, লন নিচেরটা প্লাস c। সেটাই x minus 3 কে ডিফারেন্সিয়েট করলে কত আসে? 1 উপরে আসে, তাহলে 4/5 লন x minus 3 প্লাস x plus 2 কে ডিফারেন্সিয়েট করলে 1 আসে, তাহলে 3/5 লন
x প্লাস 2 প্লাস সি, এটা হচ্ছে আমার আনসার। অর্থাৎ আমাদের এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করার নিয়ম। তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কখনো যদি এরকম আমাদের থাকে তখন আমাদের তাকে, অর্থাৎ নিচে দুটো জিনিস গুণাকারে থাকলে তখন তাকে আমাকে কী করতে হবে, তাকে আমাদের আংশিক ভগ্নাংশ করে ভাঙাইতে হবে, ভাঙাইয়া তারপর ক্যালকুলেশন করতে হবে। এতটুকু আশা করি সবার ক্লিয়ার হয়েছে। 3 এর জায়গায় 1 হবে, ও আচ্ছা -2 + 1, সরি এটা -1, আমি -3 লিখে ফেলছি, এটা -1, হ্যাঁ তাহলে এখানে 1 থাকবে, তাই না, 1/5। এগুলো তো সিম্পল হিসেব, তোমরা নিজেরা করে নিবা। যাক, বলছো ঠিক বলছো, ভালো হয়েছে, না হয় অনেকের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেত। হ্যাঁ, যোগ বিয়োগ তো আমি আর পারি না, যোগ বিয়োগ তো ছোটোবেলা ভুলে গেছি, যোগ বিয়োগ তোমরা পারবা, তোমরা ছোটো বাচ্চা, তোমরা পারবা। আচ্ছা, তাহলে বলতে গেলে এতটুকু। আর এই টাইপসের আমরা আরেকটা ম্যাথ করাই দিই, হ্যাঁ এই টাইপসের আরেকটা ম্যাথ করাই দিই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে আমি মনে করি। এটা হচ্ছে আরেকটা ম্যাথ করাই দিলে তোমাদের সুবিধা হবে বলে আমি মনে করতেছি। তো আমি সেই ম্যাথটা একটু দেখাই দিই। ওকে, সেই ম্যাথটা একটু দেখাই দিই, অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাথও বটে। আসি, ম্যাথটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ x² ডিভাইড বাই x² প্লাস 4 ইন্টু x² মাইনাস 3। অনেকে আংশিক ভগ্নাংশ করবে, আমার কাছে আংশিক ভগ্নাংশ বিরক্ত লাগে। কেন আংশিক ভগ্নাংশ করবো? আংশিক ভগ্নাংশ সেখানেই করবো যেখানে কাবার ও পুল খাটতেছে না। তো কাবার ও পুল খাটবে কোথায়? x এর পাওয়ার সেম হইলে, x²। নাও উই ক্যান ইউজ কাবার প্রুফ। সো আবার আগের নিয়ম করে ফেলো। আমাদের এটাকে দুইটা বিভাগে বিভক্ত করি। প্রথমে আমি লিখলাম x² প্লাস 4, বাকি জায়গাটা খালি রাখলাম, প্লাস আমি লিখে ফেললাম x² মাইনাস 3, বাকি জায়গাটা খালি রাখলাম। এটার মান যদি 0 ধরি, দেখো এবার সুবিধা হচ্ছে কি, এবার কিন্তু আমার x এর মান লাগতেছে না, আমার লাগতেছে x² এর মান, তাই না? হ্যাঁ, ওই কারণে পাওয়ারটা সেম হইতে হয়, না হয় এখানে এখন ঝামেলা হয়ে যেত কি, বেশ সিম্পল, এটাকে যদি 0 ধরি, x² এর মান আসে -4। x এখানে যদি x থাকতো, তুমি x এর মান কি লিখতা? জটিল সংখ্যা চলে আসতেছে না, ওই কারণে আসলে এভাবে করা যাবে না। তাহলে আমাদের এটা করা যাবে শুধুমাত্র পাওয়ার সেম হলে। তো আমাদের এখানে x² আছে, আমার টেনশন নাই। তাহলে আমাদের এখান থেকে 0 ধরলে x² এর মান আসে -4। তাহলে যতগুলো x² আছে সবার জায়গায় -4, -3, এখানে -4। এটাকে 0 ধরলে x² এর মান কত আসে? x² এর মান আসে 3। তাহলে আমরা এখানে বলতে পারি x² থেকে 3 + 4, 3 dx। এখন সিম্পল বলা যাবে 4, এখানে -7, তাহলে মাইনাস চলে যাবে। আমরা এক কথা আমি ডাইরেক্ট লিখে ফেলি, ডাইরেক্ট লিখে ফেললে হয় 4/7 ইন্টিগ্রেশন অফ 1/x² প্লাস 4 dx, প্লাস এখানে বলা যায় 3, এখানে বলে 7, তাহলে 3/7 ইন্টিগ্রেশন অফ 1/x² মাইনাস 3 dx। এখন তো সবাই পারবা ভাইয়া, এখানে যে 4 লিখছেন, এই 4 কি লেখা যায় 2², তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x² প্লাস a² ফর্মুলা, বা এখানে যে x² মাইনাস 3 লিখছেন, এটাকে লেখা যায় √3 হোল স্কয়ার। এবার আপনারা ওই যে 9টা ফর্মুলাগুলো থেকে করেন, করলে আমার আনসার পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। তো এতটুকুই হচ্ছে আমাদের কাভারের পুল সংক্রান্ত যে ম্যাথগুলো, সেগুলো আমরা দেখালাম। একজন বলতে সামনে বিসিএস দিব, যোগ বিয়োগ না পারলে কেমন? যখন দিব তখন যাইয়া যোগ বিয়োগ শিখে নিব আর কি, এখন তো পারার দরকার নাই। হ্যাঁ, আর ওই সকল যেগুলো লাগবে সেটাকে আমার না পারলে হয়, আমাদেরকে ওই জন্য কিছু কিছু জিনিস খুব ভালো করে জানতে হয়, ওগুলো জানি, সমস্যা নেই, তখন ঠিক হয়ে যাবে। মানুষের মাথায় তো এক ধরনের ক্যালকুলেটর, সো ভুল হওয়ার চান্স নাই। জায়গা মতো তো আর ভুল করবো না, এখানে তো আমি ভুল করলে আমার নাম্বার কাটা যাচ্ছে না, সেখানে ভুল করলে নাম্বার কাটা যাবে। সো এখানে বুঝতে হবে আসলে কোন জায়গায় কোন জিনিসটা দরকারি, যেখানে যে জিনিসটা আমার নাহি দরকারি সেখানে আমি কেন ওই জিনিসটা আমাদের অ্যাপ্লাই করি, ওই কারণে আমার এখানে যোগ বিয়োগ অ্যাপ্লাই করার কোনো দরকার নাই। আচ্ছা ওয়েট, আমি একটা ম্যাথ খুঁজতেছিলাম তোমাদের জন্য। আমার হাতে যে বইটা আছে ওই বইটা নাই, তো মেইন বইয়ের কোথায় আছে আমি জানি। আমি 30 সেকেন্ড তোমাদের কাছে সময় চাচ্ছি, আমি একটু মেইন বইটা নিই, দেন ওই ম্যাথটা একটু খুঁজে তোমাদেরকে দিই।
হ্যাঁ পাইছি, বই পাইছি। এই বই একটা ম্যাথ আমার দেখানোর কথা, মানে এই বই থেকে দেখালে বেটার হয়। আচ্ছা, প্রথম একটা ম্যাথ হচ্ছে এটা, এই যে এটা ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 - 1 dx। এই ম্যাথটাতে আমি জাস্ট বলে দিই হচ্ছে ভাই এক্স স্কোয়ার, আর এখানে তো আমি এক্স টু দি পাওয়ার 4 কে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 dx। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলে 1 স্কোয়ার লিখলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো, এবার বাকি অংশটা কীভাবে করবা, কাভার আপ রুল দিয়ে। হ্যাঁ, এরপর কাভার আপ রুল করলে হয়ে যাচ্ছে, কাভার আপ রুল। এরপর আরেকটা ম্যাথ করাবো। আসলে আমি এই ম্যাথটা করার জন্য বই খুলছিলাম, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। প্রশ্ন মুখস্থ ছিল, জাস্ট কনফার্ম হচ্ছিলাম। তো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 dx, তাহলে আমরা এটা কীভাবে করতে পারি দেখো। এক্ষেত্রে তোমার অনেকে যে কাজটা করবে, এখানে এক্স স্কোয়ার মাইনাস 4কে তারা লিখবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। সেটা যদি লেখে, এবার আংশিক ভগ্নাংশ করতে গেলে ভাইয়া আমাকে একটু ঝামেলা পোহাতে হবে, সেক্ষেত্রে আমাকে আংশিক ভগ্নাংশ করতে হবে, কাভার আপ রুল করা যাবে না। আমি বলবো ভাইয়া এত কিছু করার দরকার নেই, তো সোজা চিন্তা করো, এক্স স্কোয়ার মাইনাস 4, তো এই নিচে এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, উপরে এক্স স্কোয়ার আছে না, লিখে ফেললাম। আমার ইচ্ছে করতেছে আমি লিখলাম, নিচেরটা উপরে লিখলাম, প্লাস 4 dx হয়ে গেল। তাহলে আমরা এখন সুন্দর করে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এটা বাই এটা মানে হচ্ছে 1 প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 dx। তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ dx প্লাস 4টা কনস্ট্যান্ট বের হয়ে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 মানে 2 স্কোয়ার dx। দেখো ওই আমাদের 9টা ফর্মুলা, তার মধ্যে একটা মিলে যাচ্ছে, আর ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে x। অর্থাৎ হুদাহুদি তুমি শুধু কাভার আপ রুল করতে যাবা না, কারণ আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি এই ম্যাথ করতে গেলে অনেকে এই কাজটা করে, কাভার আপ রুল করতে যায় এবার আংশিক ভগ্নাংশ দিয়ে অনেক বিশাল বানায় ফেলে। কিন্তু ম্যাথটাও আমাদের বিশাল নয়, আমাদের ম্যাথ যদি অনেক বড় হয় আমাদের মার্কস কিন্তু অনেক বড় নয়। ওই কারণে ম্যাথ যতই ছোট হোক আমাদের মার্কস কিন্তু একটাই। ওই কারণে আমাকে মাথায় রাখতে হবে আমরা যত ইজিলি করতে পারি, তাহলে আমরা এভাবে ম্যাথটা করে ফেলতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা আজকে আর না পড়াই, আমাদের এতটুকু পর্যন্তই। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসের মধ্যেই, সকালেই হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে আমরা যে কাজটা করব, আমাদের ইন্টিগ্রেশনের বাকি আছে কি, ওই যে এদের মধ্যে লিমিট বসালে কি হবে। তো লিমিট বসানো তো খুবই ইজি, আমরা সেই লিমিট বসাবো। আর লিমিট বসানোর ক্ষেত্রে তোমাদের ওই ধরাধরির ম্যাথগুলোতে একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে কি, বা ধরাধরি ম্যাথগুলোতে তোমরা লিমিট চেঞ্জ করার পর, মানে লিমিট তুমি ধরার পর তোমার শুরুতে ছিল এক্স, ধরছো জেড, তো এখন সেটা লিমিটটা জেটের হয়ে যাচ্ছে, আমাদের জেটের হইতে হবে না। তো আমাদের লিমিটটা কার তোমরা সেটা বুঝো না, লিমিটটা চেঞ্জ করো না, ম্যাথের আনসার মিলে না। তো আমার কথা হচ্ছে ম্যাথ যেখানে মিলে না সেখানে তুমি থামবে না। আমার ক্লাসটা যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ম্যাথ কিন্তু মিলবে না। ওই কারণে ক্লাসটা যদি না করো ম্যাথ মিলাতে পারবা না, ক্লাসটা করিলে তখন দেখবা ম্যাথ মিলে ছাড়া আর কোনো কিছু থাকবে না। তো ম্যাথ মিলবে না কেন, ধরতে জানতে হবে। তো আর লাস্ট একটা অধ্যায়, সেটা হচ্ছে কি, ক্ষেত্রফল সংক্রান্ত। সেই ক্ষেত্রফল সংক্রান্ত অধ্যায়টা আমরা একটু ফোকাস করব। প্লাস হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত অধ্যায় কিছু জিনিস আমাদের মুখস্থ করে ফেলা যায়। ফর এক্সাম্পল, তোমাকে পরীক্ষা আসলো একটা উপবৃত্ত, যেমন আমি তোমাদেরকে এখনই একটা বলে ফেলি। যেমন সিম্পল তোমাকে বলা হলো, ভাইয়া তোমরা যেহেতু এখন সেকেন্ড ইয়ার, তোমরা যেহেতু পরীক্ষার্থী অ্যাডমিশন ক্যান্ডিডেট, দ্যাট মিনস তোমাদের তো পুরো বই মাথায় আছে। তাহলে আমরা সিম্পল বলা হলো আমাদের এক্স স্কোয়ার বাই 6x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়ালস টু 1। এই যে উপবৃত্তের ক্ষেত্রফল কত, উপবৃত্তের ক্ষেত্রফল কত।
তো আমরা অনেকে যে কাজটা করবো ভাইয়া সিম্পল এই উপবৃত্তটা আঁকবো কীভাবে, আমাদের এই যে সিম্পল আমরা আঁকবো, আমরা আঁকতে জানি ভাইয়া এক্স আমাদের এইদিকে হচ্ছে আমাদের 5 একক, এইদিকে হচ্ছে 5 একক, এটাকে আমরা বলবো 5, আর এদিকে হচ্ছে আমাদের 4 একক, এটাকে আমরা বলবো 5,0, এটাকে আমরা বলবো হচ্ছে 0,4। এরপর সবাই যে কাজটা করবে, আমরা এই যে প্রথম একটা বের করবে, এখান থেকে একটা ইন্টিগ্রেশন করে একটা বের করবে, এটাকে 4 দ্বারা গুণ করলে পুরোটা পেয়ে যাবে। আর আমরা বলবো হচ্ছে ক্ষেত্রফল সমান হচ্ছে 4 × 6 × 5 সমান এত, কত হয় 5 × 30, 3 × 4 = 12, 120 বর্গমিটার বর্গ একক। শেষ, আমার আনসার শেষ। মানে হচ্ছে x² / a² প্লাস y² / b² যে উপবৃত্ত = 1, এই উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আসলে আমাদের কি বলতেছি পাই ab, আমাদের 5 × 6 × 5, এর মানে 35 বর্গ একক। এটার ফর্মুলা হচ্ছে পাই ab। তাহলে তুমি যদি এটা জানো, শেষ, বের হয়ে গেল। তো তাহলে আমাদের পাই ab এটা জানলে হয়ে গেছে। তাহলে আমাদের একটা এর মান একটা বি এর মান গুণ করলে হয়ে যাচ্ছে, তাহলে আর ইন্টিগ্রেশন করা লাগতেছে না। তো আমরা এরকম আরও কিছু শর্টকাট আছে, যে শর্টকাটগুলো আছে সেগুলো শিখাবো। ক্ষেত্রফলের ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শর্টকাট, ওই শর্টকাটটা জানলে হয়ে যায়। মানে হচ্ছে এটাই হচ্ছে শর্টকাট পাই ab। তো আমার এর মান 6, বি এর মান 5, তাহলে পাই এর সাথে 6 আর 5 গুণ করে দিলাম, আনসার বের হয়ে গেল। ইন্টিগ্রেশন করেও তুমি এই আনসারটা পাবা। তো এই ধরনের জিনিসগুলো আমরা জাস্ট ব্যাখ্যা করবো হচ্ছে, আজকে তো এটা পড়াচ্ছি না, আজকে বললাম যে আমরা এই ধরনের জিনিসগুলো আমরা আগামী দিন করব, আগামী দিন আমরা এই পুরো জিনিসটা ক্লিয়ার করব। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, এটা ফোকাস না করলেও চলে, কারণ আগামী ক্লাস আমি এটা খুব সুন্দর করে বুঝাবো। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কিন্তু কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো না, হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি। ওকে, তাহলে আমি শেষ করে দিই, হ্যাঁ, আল্লাহ হাফেজ।